বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এর আজকে 14তম ক্লাসে পার্টিসিপেট করছি। তো আজকে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলতেছি IPv6। IPv4 এর মতো এখানে IPv6 ও একটা অ্যাড্রেস কাঠামো আছে। এখানে ডিফারেন্ট নেটওয়ার্ক ডিফাইন করা যাবে এবং এখানে IPv4 এর ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে ইন্টারকানেকশনের জন্য রাউটিং প্রোটোকল ব্যবহার করা হচ্ছিল। IPv6 এর ক্ষেত্রেও সিমিলারলি একইভাবে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল ব্যবহার করা হবে IPv6 এর জন্য। তো এখন আমরা স্টার্ট করব IPv6 এর একবারে অ্যাড্রেসিং স্ট্রাকচার বা IPv6 অ্যাড্রেস একটা কিভাবে লিখবো, হ্যাঁ, একেবারে প্রাইমারি জায়গা থেকে শুরু করব আর কি। হ্যাঁ, IPv6, তাহলে IPv6 টা হচ্ছে কি? IPv6 টা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 সংক্ষেপে এটাকে বলতেছে IPv6। মানে IPv4 এর পরের ইন্টারনেট প্রোটোকল ভার্সন হচ্ছে ভার্সন 6। আচ্ছা, তো IPv4 হচ্ছে কত বিটের কম্বিনেশনে তৈরি হয়? IPv4 মনে আছে কারো? 32 32 বিট। IPv4 হচ্ছে কত? 32 বিট। 32 তাহলে IPv6 হচ্ছে 128 বিটস। IPv6 হচ্ছে 128 বিটস, 128 বিট আর কি। হ্যাঁ, IPv6 তৈরি হয় হচ্ছে 128 বিট এবং এটাকে এক্সপ্রেস মানে হচ্ছে লেখা হয় বা বলা হয়, এক্সপ্রেস করা হয়। কিভাবে এক্সপ্রেস করা হয়? হেক্সাডেসিমাল ফরম্যাট। হেক্সাডেসিমাল ফরম্যাট উইথ সেপারেটর কি থাকবে ওইখানে? IPv4 এ সেপারেটর ছিল হচ্ছে ডট, মানে একটা IPv4 ছিল হচ্ছে ডটের ডেসিমাল ফরম্যাটে এক্সপ্রেস করতে হয়। তো একটা নাম্বার দেওয়ার পরে ডট, তারপরে আরেকটা নাম্বার দেওয়ার পরে ডট, এইভাবে। কিন্তু আমি যখন IPv6 একটা অ্যাড্রেস লিখবো, তখন আমার হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা ফিল্ড লিখতে হবে এবং সেপারেটর হবে হচ্ছে কোলন, নট ডট। তাহলে in hexadecimal format express in hexadecimal format with separator হচ্ছে কি? কোলন, COLON, কোলন। কোলন মিন্স হচ্ছে আমরা যেটা বুঝি আর কি। হ্যাঁ, কোলন, কোলন দিয়ে এক্সপ্রেস করতে হয়। তাহলে একটা অ্যাড্রেস যদি আমরা এখন লিখি, আজকে হচ্ছে 2021 সাল 2021, মানে কথার কথা আর কি। তাহলে এই যে 128 বিট হচ্ছে ওইখানে টোটাল IPv4 এর ফিল্ড বা অক্টেট ছিল হচ্ছে 4টা। হ্যাঁ, টোটাল ফিল্ড বা অক্টেট ছিল হচ্ছে কয়টা? 4টা। এবং প্রতিটা অক্টেট ছিল হচ্ছে 8 বিট করে। তো IPv6 এ টোটাল ফিল্ড হবে হচ্ছে 8টা। ওইখানে ছিল 4টা ফিল্ড আর এখানে হবে হচ্ছে কতগুলো ফিল্ড? 8টা ফিল্ড। তাহলে 8টা ফিল্ড যদি হয় তাহলে 128 ভাগ হচ্ছে 8 সমান হচ্ছে 16। তার মানে IPv6 এর একটা ফিল্ড সমান হচ্ছে 16 বিট। আচ্ছা, তার মানে কি একটা অক্টেট এখানে? একটা অক্টেট না, একটা না অক্টেট, এই হ্যাঁ, একটা অক্টেট এখানে আমরা অক্টেট কথাটা ব্যবহারই করব না। কারণ হচ্ছে ওকে এখানে একটা ফিল্ডের ভিতরে 16 বিট থাকবে, 8টা বিট থাকবে না। ঠিক আছে? যেমন আমি যদি লিখি, মানে জাস্ট বোঝানোর জন্য, আইপি আইপি এক্স এক্স আইপিভি4 এক্স কোলন, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য সাংকেতিক আকারে যে কি অবস্থা এটা। এটা হচ্ছে আমাদের 4টা ফিল্ড, হ্যাঁ, আর তারপরে হচ্ছে 4টা ফিল্ড, এই হচ্ছে টোটাল 8টা ফিল্ড। ঠিক আছে? টোটাল 8টা ফিল্ডের কম্বিনেশনে একটা IPv6 অ্যাড্রেস তৈরি হবে এবং প্রতিটা ফিল্ডের পরে কি আছে? কোলন আছে। প্রতিটা ফিল্ডের পরে কি আছে? কোলন আছে। এখন আমাদের জানতে হবে যে আমরা IPv4 এ যেমন জানছিলাম যে ডটেড ডেসিমাল ফরম্যাটে লিখতে হয়, কিন্তু আমি যে লিখবো একটা অক্টেটে কত থেকে কত লিখবো এটা আমরা বের করে ফেলছিলাম কিন্তু। হ্যাঁ, 0 থেকে 255 পর্যন্ত আমরা সর্বোচ্চ লিখতে পারবো। এখানেও x এর একটা ভ্যালু আমাদের এখানে আছে, যে x এর ভ্যালু আমরা কত দিতে পারবো আর কি। ঠিক আছে? কিন্তু ফরম্যাটটা হবে এটা। একটা ফিল্ডে 4টা এক্স, হ্যাঁ, মানে 4টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার হবে।
4টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার হবে। তাহলে হেক্সাডেসিমাল সম্পর্কে কারো ধারণা আছে কিনা? হেক্সাডেসিমাল সম্পর্কে আমরা তাহলে একটু ধারণা নিয়ে নিই। ডেসিমাল, হেক্সাডেসিমালে নরমালি আমরা বাইনারি যখন করি তখন ডিজিট বা ক্যারেক্টার হচ্ছে কয়টা? দুইটা, 0 এবং 1। যখন আমরা ডেসিমাল চিন্তা করি তখন ক্যারেক্টার হচ্ছে কয়টা? 10টা। তার মানে হচ্ছে 0 থেকে 9, 10টা, 0 থেকে 9। এটা হচ্ছে ডেসিমাল, এই জন্য এটাকে বলছে ডেসিমাল, বাইনারি ডেসিমাল। তারপরে বলছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে ক্যারেক্টার হচ্ছে 16টা। 0 থেকে আমি যদি ডেসিমালে এটাকে এক্সপ্রেস করি তাহলে এটা ব্যাপারটা হয় এরকম যে 0 টু কত? 0 টু 15, যদি এটাকে ডেসিমালে আমরা প্রকাশ করি আর কি, 0 টু 15। এখন হেক্সাডেসিমালে আমাদের 15 না, আমাদের হেক্সাডেসিমালে নাম্বার গুলো হয় 0 থেকে 9, 0 থেকে 9। তারপরে হচ্ছে 9 এর পরে হচ্ছে হয় হচ্ছে 10, 10 তো হচ্ছে ডেসিমাল নাম্বার। এটার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 সমান হচ্ছে a, ঠিক আছে? 11 সমান হচ্ছে b, 12 সমান হচ্ছে c, এটা কি 13 ম্যাক সমান অ্যাড্রেসের হচ্ছে, মতনই? হ্যাঁ ম্যাক অ্যাড্রেসের মতনই? হ্যাঁ ম্যাকঅ্যাড্রেসের মতো। 13 সমান হচ্ছে ম্যাকঅ্যাড্রেসের মতো বলতে ম্যাকঅ্যাড্রেসও হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, মানে ওটা 0 to 9, তারপরে আমরা 15 পর্যন্ত এরকম ভাবে লিখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। 13 মানে হচ্ছে এ বি সি ডি, তারপরে কি আসছে 14। তাহলে 14 ইকুয়াল টু হচ্ছে, 14 ইকুয়াল টু হচ্ছে আমাদের আসবে হচ্ছে ই, এবং লাস্ট ওয়ান ইজ 15। 15 ইকুয়াল টু আসবে হচ্ছে কত? এফ। হ্যাঁ, এই যে আমরা যে এ বি সি ডি ই এফ লিখলাম, এ থেকে লিখলাম কত? এফ। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার আর কি, বা হেক্সাডেসিমাল ডিজিট। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম হবে যে হেক্সাডেসিমালে আমরা 0 টু 9 এটা ঠিক আছে, এটা লিখবো। আর 10 মানে 10 ইজ ইকুয়াল টু এ, তার মানে এটা দাঁড়াবে হচ্ছে এ থেকে কত দূর পর্যন্ত যেতে পারবো? আমরা এফ পর্যন্ত যেতে পারবো, এ থেকে এফ পর্যন্ত যেতে পারবো। এটা হচ্ছে একটা এক্স এর রেঞ্জ, মানে হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা এক্স এর রেঞ্জ হচ্ছে এইটা, যে 0 টু 9 এ টু এফ, ঠিক আছে? 0 টু 9 এ টু এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটের রেঞ্জ, যে কত থেকে কত পর্যন্ত যেতে পারবে, যে মানে যেতে পারবে আর কি। হ্যাঁ, এটা যদি আমরা একটু বাইনারি ক্যালকুলেশন এটাকে প্রমাণ করতে চাই তাহলে করতে পারি। যেমন এখানে বলা হলো যে 128 বিট হচ্ছে টোটাল, তাহলে এখানে টোটাল ফিল্ড হচ্ছে 8টা। তাহলে প্রতিটা ফিল্ড সমান হচ্ছে, আমরা লিখতে পারি প্রতিটা ফিল্ড সমান হচ্ছে 16 বিটস, হ্যাঁ 16 বিটস। তাহলে এখানে পার ফিল্ড, এফ ই আই এল ডি, ফিল্ড কত? 16 বিটস, বি বি আই টি এস, 16 বিটস। তাহলে 8টা ফিল্ড 16 বিট, তাহলে হচ্ছে 8 ইন্টু 16, আমরা যদি অন্যভাবে লিখি 8 ইন্টু 16, 16 বিটস, তাহলে 128 বিট হচ্ছে টোটাল। তাহলে এই যে 4টা এক্স সমান হচ্ছে 16 বিট, তাহলে একটা এক্স সমান কত? 4টা এক্স ইকুয়াল টু হচ্ছে 16 বিট, তাহলে একটা এক্স ইকুয়াল টু কত? একটা এক্স ইকুয়াল টু কত? 4 বিটস, আমরা তো সিম্পলি বলতে পারি। তো একটা এক্স ইকুয়াল টু হচ্ছে 4 বিটস, 1x ইকুয়াল টু হচ্ছে 4 বিটস। তাহলে 4 বিটস মানে হচ্ছে আমরা 4টা সুইচ যদি চিন্তা করি, যে 4টা সুইচ হচ্ছে কি আছে এখন? অফ আছে। ম্যাক্সিমাম কি হতে পারে? 4টা সুইচে অন হতে পারে, মাঝামাঝি অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে, ঠিক আছে? মাঝামাঝি অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে। কতগুলো কম্বিনেশন থাকবে? কতগুলো কম্বিনেশন থাকবে? যেহেতু 4টা বিট, আমরা জানি বেস 16টা। বাইনারি ক্যালকুলেশন, তাই না? তাহলে 2 পাওয়ার 4 হবে। বাইনারি বেস ক্যালকুলেশন যদি হয় তাহলে আমরা 2 হচ্ছে বেস ধরি, আর আমাদের নাম্বার অফ বিটটাকে পাওয়ার হিসেবে ধরি। তাহলে 2 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16, এটা আমরা জানি কিন্তু। তাহলে এখান থেকে ওই যে বাইনারি ক্যালকুলেশন যেটা আমরা শিখছিলাম, সেটা, এটাকে যদি আমরা টেবিলটাকে একটু এদিকে নিয়ে আসি,
আমার জাস্ট টেবিলটাকে জাস্ট কপি করে আপনাদের বোঝানোর জন্য যদি নিয়ে আসি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই যে এই টেবিলটা, তাই না? তাহলে এই টেবিলটাতে ওই জায়গায় ছিল হচ্ছে 8টা বিট। এখন আমাদের দরকার হচ্ছে 4টা বিট, 4টা বিটের ক্যালকুলেশন। তাহলে এটাকে যদি আমরা এখানে প্লেস করি, বাইনারি x ইকুয়াল 0 অফ অন, আচ্ছা, তাহলে আমাদের এটা আসতেছে 4টা, 1 2 3 4। তাহলে এই জিনিসগুলো থাকবে বামে, এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন এই হচ্ছে 4টা বিট, তাই না? 4টা। তাহলে 0 1 2 3, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 0, বাইনারি বেস ক্যালকুলেশন। আচ্ছা, এখন সবগুলো যখন 0 হচ্ছে, তাহলে আমরা লাস্টের 4টা রাখবো। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে এই বরাবর এটা, এই ক্যালকুলেশন গুলো থাকবে না। এখন যদি দেখি 0 ইন্টু 8, 0 ইন্টু 4, 0 ইন্টু 2, 0 ইন্টু 1, তাহলে ডেসিমাল না লিখে এটাকে আমরা লিখবো এখন হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এখানে আসবে, ব্যাক করবে কত? 0 ব্যাক করবে। আচ্ছা, তাহলে 8 ইন্টু 1 8, 4 ইন্টু 1 4, 2 ইন্টু 2 2, 1 ইন্টু 1 1। তাহলে 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15, 14 আর 1 হচ্ছে কত হলো? 15। তো 15 মানে হচ্ছে, এটা হচ্ছে কত? f। আমরা কিছুক্ষণ আগে এটা করছি যে 15 মানে হচ্ছে f, এবং এটা হচ্ছে কি ডেসিমাল না, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেহেতু আমরা হেক্সাডেসিমালে এটাকে এক্সপ্রেস করব। ঠিক আছে? তাহলে এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে f। এখানে কিন্তু তাই আমরা বের করলাম যে হেক্সাডেসিমালে মিনিমাম ভ্যালু হচ্ছে কত? 0, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে f। f মানে হচ্ছে 15। তাহলে একটা x এ যে 4টা বিট থাকতেছে, সেই 4টা বিটের ক্যালকুলেশন হবে হচ্ছে এটা। 4টা বিটের ক্যালকুলেশন হবে হচ্ছে এটা। তো এটা একটা ফিল্ডের একটা ডিজিটের ক্যালকুলেশন, একটা ডিজিটের ক্যালকুলেশন যেরকম হবে, অপর একটা ডিজিটের ক্যালকুলেশন অনুরূপ হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ফিল্ডে এরকম এরকম চারটা হ্যাঁ ক্যালকুলেশন হবে এক হ্যাঁ, ফিল্ডে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4 বিটস মানে হচ্ছে এখানে আমাদের 0 টু f, আমাদের রেঞ্জ হচ্ছে 4 বিটস মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে আমাদের 0 টু f। তাহলে এই যে x এর ভ্যালু আমি 0 বসাতে পারি, আবার 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, আপ টু f পর্যন্ত আমি ইচ্ছা মতো যে কোনো ভ্যালু আমি বসাতে পারি। একটা x ইকুয়াল টু, ফার্স্টের x ইকুয়াল টু আমি বসাতে পারি যে না আমি 0 বসাবো, না আমি 1 বসাবো, হ্যাঁ 2 বসাবো, আমি হচ্ছে কত 9 বসাবো, তারপরে কত আমি a বসাবো, বসাতে পারি, b বসাতে পারি, আমি f বসাতে পারি, কিন্তু f এর পরের যে ক্যারেক্টার আছে এটা যদি বসাই, দ্যাট ইজ রং। যেমন জি বসাইছি, যখন কোনো একটা অ্যাড্রেসে আমি এই রেঞ্জের বাইরের কোনো ডিজিট বা ক্যারেক্টার বসাবো, তখন ওটা IPv6 অ্যাড্রেস হবে না। যেমন জিটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে না, 0 টু f এটার ভিতরে না, বা এইচ যদি আমি লিখি, এটা এই রেঞ্জের ভিতরে না। কোনো একটা অ্যাড্রেসের ভিতরে যদি এইচ থাকে, তাহলে ওই অ্যাড্রেসটা IPv6 অ্যাড্রেস না। ক্লিয়ার হয়েছে? যে IPv6 অ্যাড্রেস হতে হইলে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। যেমন IPv4 অ্যাড্রেস হতে হইলে 0 টু 255 এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তপন ভাই? জি ভাই। ওকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, তাহলে এই যে একটা এক্সাম্পল অ্যাড্রেস আমরা লিখলাম, যে এই এক্সাম্পল অ্যাড্রেসটাকে আমরা তো এখন নাম্বারটা বলতে পারি যে একটা x সমান কত হবে, তাই না? এখন এই নাম্বার অনুযায়ী একটা অ্যাড্রেস তো আমরা এখানে গঠন করতে পারি বা তৈরি করতে পারি। যেমন প্রথম x সমান লিখলাম 2, তারপরে x সমান লিখলাম 0, আমি তো লিখতেই পারি, তাই না? তারপরে x সমান লিখলাম 2, তারপরে লিখলাম হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কত 1, তাহলে 2021। তারপরে এখানে চারটা চারটা এক্স আছে, আমরা চারটা এক্স দিয়ে দিলাম 0, এটাও দিতে পারি। তারপরে এখানে চারটা এক্স সমান দিলাম 0, তারপরে এখানে লিখলাম যে 0001, এটা লিখতে পারি। তারপরে এই জায়গায় লিখলাম হচ্ছে 0000, এবিসিডি। হ্যাঁ এবিসিডি, যা ইচ্ছা লিখতে পারি। জিরো, এই যে এটা লিখতে পারি।
তারপরে একটা এখানে F লেখা এখানে থাকে। এখানে লিখলাম হচ্ছে এই সেল ফাইনাল থেকে ভালো FACE পড়তে বুঝতে সুবিধা। ফেস, এখানে লিখলাম হচ্ছে ফেস। দেখেন এখানে প্রতিটা ক্যারেক্টারই কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে, FACE ফেস, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা IPv6 অ্যাড্রেস। এটা হচ্ছে একটা কি IPv6 অ্যাড্রেস। তাহলে আমরা একটা অ্যাড্রেসকে যদি বলে যে এটা IPv6 অ্যাড্রেস কিনা, সেটা আমরা বের করতে পারবো যে এটা IPv6 সঠিক অ্যাড্রেস কিনা। এটা একটা জিনিস। আচ্ছা, এখন IPv6 অ্যাড্রেস তো অনেক লম্বা, তাই না? দেখেন অনেক লম্বা। IPv4 অ্যাড্রেস কতটুকু? এর তুলনায় অনেক ছোট, তাই না? অনেক ছোট। অনেক ছোট। এটা অনেক লম্বা একটা অ্যাড্রেস। তো ওরা কি করছে, এই লম্বা অ্যাড্রেসটাকে ওরা শর্টকাটে আপনি করতে পারবেন আর কি, শর্টকাট লিখতে পারবেন। হ্যাঁ, শর্টকাট রুল 1 হচ্ছে লিডিং 0, লিডিং অর লেফট 0, লেফট 0, 0, left 0 can be omitted, omitted মানে হচ্ছে বাদ দেওয়া আর কি। হ্যাঁ, আমরা omit করতে পারি বা ক্যান্সেল করতে পারি লিডিং 0 কে। এখন এই অ্যাড্রেসটার লিডিং 0 কে যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের অ্যাড্রেসটা দাঁড়ায় হচ্ছে এরকম, লিডিং 0, এখানে কয়টা জিরো আছে? 4টা জিরো আছে। তাহলে আমরা এখানে এই বামের 3টা জিরোকে বাদ দিয়ে দিতে পারি। একটা জিরো এখানে একটা জিরো বোঝাচ্ছি, তার মানে এই পুরো যে এই ফিল্ডে যে 4টা ক্যারেক্টার আছে বা 4টা ডিজিট আছে, এই 4টা ডিজিটই জিরো। অনুরূপভাবে এটাকে আমরা করতে পারি, এটা অনুরূপভাবে এটাকে আমরা করতে পারি, এখান থেকে 4টা থেকে একটা করতে পারি। হ্যাঁ, এইভাবে করে অ্যাড্রেসটাকে আমরা কি করতে পারি, একটু ছোট দেখা যাচ্ছে, এটা অনেকটা অর্ধেকের মতো হয়ে গেল। অ্যাড্রেস থেকে অ্যাড্রেসটা অনেকটা অর্ধেকের মতো হয়ে গেল। হুম, বলেন। একটা থাকা মানে ভাই এখানে 4টা ছিল, 4টা হ্যাঁ সামনে হ্যাঁ, 3টা চারটা জিরো ছিল। চারটা একটা থাকার মানে হচ্ছে এখানে 4টা জিরো ছিল, আর এখানে অনলি ওয়ান থাকার অর্থটা হচ্ছে এর বামে 3টা জিরো ছিল, ডানে না, বামে 3টা জিরো ছিল। ঠিক আছে, এটা কি ক্লিয়ার জি হইলো ভাইয়া, এই লাইনটা? জি ভাই, জি ভাই। ওকে, তাহলে এইবার আমরা সেকেন্ড রুলে আসবো। শর্টকাট মানে এটাকে শর্টকাট করার জন্য আরেকটা রুল তারা তৈরি করছে, রুল 2 হচ্ছে সাকসেসিভ সাকসেসিভ 0 will be converted with double colon। হ্যাঁ, EOUBABCOLON ডাবল colon। তাহলে এইভাবে, তার মানে সাকসেসিভ মানে হচ্ছে পরপর, সাকসেসিভ মানে হচ্ছে কি পরপর। যেমন এটা মানে 0, পরপর ফিল নাকি? হ্যাঁ পরপর ফিল্ড, মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে দ্বিতীয় ফিল্ড, তারপরের ফিল্ড কত? আবার 0, এটাকে বলবো আমরা সাকসেসিভ, পরপর। আবার এখানে পঞ্চম ফিল্ড 0, ষষ্ঠ ফিল্ড 0, সপ্তম ফিল্ড 0, এটা হচ্ছে সাকসেসিভ, পরপর 0। ঠিক আছে, পরপর 0। তো পরপর কয়টা পর্যন্ত হবে এটা? পরপর এখানে সাকসেসিভ 0 যদি সবই হয়, তারপরে না ধরেন এক জায়গায় আছে 2টা, তারপরে 1 আছে, যেমন এইখানেই দেখেন হ্যাঁ প্রথমে 2টা আছে, 2টাতে আপনি ডাবল কোলন দিলেন, হ্যাঁ, পরেরটারে 1 লেখার পরে আপনি কয়টা কোলন? 3টা কোলন দিবেন। আচ্ছা, গুড, খুব ভালো প্রশ্ন, এটা আমি ধরতাম। একটু লেখি তাহলে। হ্যাঁ, এটা দেখেন, এইখানে 2টা আপনি সাকসেসিভ 0 পাইলেন, তো আপনি কি করে দিলেন, এটাকে ডাবল কলন করে দিলেন। পরে এইখানেও আপনি সাকসেসিভ 2 এর অধিক 0 পাইছেন আর কি। হ্যাঁ, মানে 3টা 0, এখানে আপনি ডাবল কলন করে দিলেন। এখন বলেন তো, এই ডাবল কলনে 2টা 0 পরপর আছে না এই ডাবল কলনে 2টা 0 পরপর আছে? মানে ওই অ্যাড্রেসটাকে, মানে আগের অ্যাড্রেসটাকে না দেখে, মনে করেন এই ধরনের অ্যাড্রেস আপনি দেখেন নাই, এই অ্যাড্রেসটাকে আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি বলতে পারবেন যে এই 2টা ডাবল কোলন সমান হচ্ছে 2টা 0 আর এই 2টা ডাবল কোলন সমান 3টা 0? না, এটা বলা যাবে না। এটা বলা যাবে না। তার মানে হচ্ছে এই রুলের সাথে আর একটা জিনিস একটু অ্যাড করতে হবে,
যে ডাবল কোলন দুইবার হবে না, ডাবল কোলন অনলি ওয়ান, মানে একবার আপনি লিখতে পারবেন। ঠিক আছে, ডাবল কোলন উইল বি অনলি ওয়ান। একটা অ্যাড্রেসে ডাবল কোলন হবে একবার হবে, অ্যাড্রেস ডাবল কোলন অনলি ওয়ান, একবার হবে ডাবল কোলন। এখন একবার যদি হয়, একবার যদি ডাবল কোলন হয় তাহলে প্রায়োরিটি পাবে কে? যদি ইকুয়াল হয়, এখানেও দুইটা জিরো আছে, মনে করেন এখানেও পরপর দুইটা জিরো আছে, যে কোনোটাকে আপনি ডাবল কোলন বানাই দিবেন আর আরেকটাকে জিরো জিরো দিয়ে লিখবেন যেভাবে লেখা আছে, তাতে করে কোনো সমস্যা নেই। এখন যখন হবে যে কম বেশি, এখানে দুইটা সাকসেসিভ জিরো পরপর আছে আর এখানে তিনটা সাকসেসিভ জিরো পরপর আছে, তো যেটা সংখ্যার দিক দিয়ে বেশি হবে আর কি, তিনটা সাকসেসিভ জিরো হচ্ছে সংখ্যার দিক দিয়ে বেশি আর এটা দুইটা সাকসেসিভ জিরো। ঠিক আছে কি? এখন তিনটা সাকসেসিভ জিরো যেটা বোঝাচ্ছেন, এইটা কনভার্ট হয়ে যাবে ডাবল কোলনে, আর এইটা যেমনে ছিল আগে শর্টকাট করার পরে যেমনে ছিল ওইভাবেই থাকবে, যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তাহলে এইবার আপনি দেখেন তো ডাবল কোলনের ভিতরে কয়টা ফিল্ড আছে, এখন কিন্তু বলতে পারবেন। কেন বলতে পারবেন? আমি দেখি যে আমি একটা ফিল্ড দেখতে পাচ্ছি, দুইটা ফিল্ড দেখতে পাচ্ছি, তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি, চারটা ফিল্ড দেখতে পাচ্ছি, আর লাস্টে একটা ফিল্ড দেখতে পাচ্ছি, পাঁচটা। তাহলে পাঁচটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এটার ভিতরে কয়টা থাকবে? তিনটা থাকবে। তাহলে 5 আর 3 8, টোটাল 8টা ফিল্ড। তার মানে কি ভাই, যেখানে দুইটা আছে সেটা আমরা চেঞ্জ করব না, তাই তো? দুইটা হতে পারে অথবা এখানে তিনটাও থাকতে পারতো। হ্যাঁ, এখানে তিনটাও থাকতে পারতো, পরে দেখা যাচ্ছে এই 4টা জিরো আছে, তখন চারটা জিরো হ্যাঁ তো ধরেন 4টা জিরোটা ডাবল কোলনে কনভার্ট হয়ে যেত, আর 3টা জিরো পরপর যেটা ছিল ওইটা 0000 এইভাবে লিখে দিতে হতো। আচ্ছা, মানে একটা চেঞ্জ হবে, পুরোটা চেঞ্জ শুধু হবে না। একবার ডাবল কোলন হবে একটা অ্যাড্রেসে, Okay. সহজ কথা হচ্ছে এটা, শুধু একবার ডাবল কোলন হবে। ঠিক আছে, এখন এই যে অ্যাড্রেসটা আমরা দুইটা রুলের মাধ্যমে শর্টকাট, আমি তাহলে এই অ্যাড্রেসটাকে আবার একটু আরেকটা মানে আবার বুঝাই। ঠিক আছে, মনে করেন এটা এখন জিরো, আপনার এক্সাম্পলে, আগের এক্সাম্পলে তো এটা ছিল ফেজ, এখনকার এক্সাম্পলে এটা হচ্ছে জিরো। ধরেন এটাকে আমি বললাম হচ্ছে এক্সাম্পল ওয়ান, হ্যাঁ, আর এটাকে আমি বললাম যে এক্সাম্পল টু, এটাকে আমি বললাম এক্সাম্পল টু তে লাস্টের এটাকে আমি জিরো করে দিছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা কত আসবে? জিরো আসবে। এটা এইটা দেখুন, এখন এখন খেয়াল করেন, এই এখানে দুইবার সাকসেসিভ জিরো আর এখানে কয়বার সাকসেসিভ জিরো? 4বার। তাহলে এখানে ফেজটা থাকবে না, জাস্ট ডাবল কোলন। তাহলে এখন ডাবল কোলনের ভিতরে কয়টা ফিল্ড? চারটা জিরো বুঝে নিতে হবে। হ্যাঁ, 4টা আমি দেখতে পাচ্ছি, আর এই ডাবল কোলনের ভিতরে আছে 4টা, ডাবল কোলনের ভিতরে আছে 4টা। কারণ এই এক্সাম্পলটাকে আমি আবার আরেকটা এক্সাম্পল বানাইলাম, এক্সাম্পল 3। এই এক্সাম্পল 3 তে এই 1টাকেও আমি কি করে দিচ্ছি? জিরো করে দিচ্ছি। 1টাকে আমি কি করে দিচ্ছি? জিরো করে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করেন তো কয়টা জিরো হলো সাকসেসিভ? 7টা। ছয়টা সাতটা, হ্যাঁ। এই 7টা যে সাকসেসিভ জিরো হলো, 7টাও মানে কিন্তু ডাবল কোলন। ওকে। মানে একটা দেখতে পাচ্ছি আর বাদ বাকি হচ্ছে কোথায় আছে? এই ডাবল কোলনের ভিতরে আছে। তাহলে টোটাল 8টা যদি হতে হয়, তাহলে ডাবল কোলনে কয়টা আছে? 7টা আছে, পরপর সাকসেসিভ জিরো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার আছে, কিন্তু মানে আমরা যদি 8টা বিটের মধ্যে মানে 8টা ফিল্ডের মধ্যে যদি মানে দুইটা দুইটা করে জাস্ট থাকতো কোন জায়গায়, তাহলে সমান সমান, হ্যাঁ, তাহলে তাহলে কোনটাকে আরেকটা আমরা এক্সাম্পল কোলন দ্বারা লিখি, কনভার্ট করতাম? তাহলে আরেকটা এক্সাম্পল লিখি। এবার এক্সাম্পল 4, হ্যাঁ, এবার হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে আপনি যেটা বললেন ওইভাবে আমরা তৈরি করব। আমরা হচ্ছে 4, দুইটা সাকসেসিভ জিরো, তারপরে এখানে আমরা দিলাম হচ্ছে এ বি সি ডি, হ্যাঁ, তারপরে আবার দুইটা সাকসেসিভ জিরো, এখানে লিখলাম হচ্ছে 002A, আর এখানে লিখলাম হচ্ছে 00AA। এরকম একটা অ্যাড্রেস যদি হতো তাহলে কিভাবে লিখতাম? রাইট? আমি কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তাহলে অ্যাড্রেসটাকে এটাই তো প্রথমে জিরো শর্টকাট করি। জিরো
প্রথমে আমরা শর্টকাট করি, শর্টকাট করলে এটা আগে 0 জিরো করে 0 দিই, জিরো করে দিই, এখানে জিরো করে দিই, এটা জিরো করে দিই, তারপরে এই দুইটা জিরো হবে, এটা হচ্ছে এই, এটা হলো। এখন আমরা সাকসেসিভ জিরো পাচ্ছি দুই জায়গায় আর কি, হ্যাঁ, দুই জায়গায় এবং সমান সংখ্যক, দুই জায়গায় এবং সমান সংখ্যক। সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসের আপনি যে কোনো জায়গায় ডাবল কোলন ইউজ করতে পারেন, ডাবল কোলন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, তবে আমি প্রেফার করি হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে ইউজ করেন। এখানে আমি ডাবল কোলন দিয়ে দিলাম, আর বাদ বাকি যা আছে তাই থেকে গেল। ঠিক আছে? নেটওয়ার্ক পোর্শন মানে কি, এটারও কি ওই যে আইপি4 মানে ফোরে যেরকম হ্যাঁ শিখছিলাম হ্যাঁ যে হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ওই এখানে ইয়ে আছে, নেটওয়ার্ক বিট আছে, হোস্ট বিট আছে, হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে করে আমরা আসবো। বামের দিকে আমরা ধরে নিলাম আর কি, বামের দিকে আপাতত, পরে আমরা আসতেছি আসতেছি আসতেছি, হ্যাঁ, বামের দিকে আমরা যে সাকসেসিভ জিরো পাবো ওইটাকে আমরা ডাবল কোলনে কনভার্ট করে পরের অংশটুকুতে যা আছে তাই লিখে দিব। আমি যদি পরের অংশটুকুতে করতাম তাতে করে কোনো প্রবলেম ছিল না আর কি। কারণ এটা তো সাকসেসিভ জিরো, এটা তো, কারণ হোস্ট পোর্শনে এটা চলে গেলে তখন তো এটাকে আবার ইয়া করতে হতো, রাউন্ড আপ করতে হতো, হ্যাঁ, ওই হিসাবে সুবিধার্থে আমরা যেটা লেফট মোস্ট সাকসেসিভ জিরো এটাকেই প্রায়োরিটি দেই। তাহলে এটা কি ক্লিয়ার হইলো এক্সাম্পল 4? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা তাহলে আপনারা কি করবেন, একটা IPv6 অ্যাড্রেস লিখে আপনাদের মন মতো একটা IPv6 অ্যাড্রেস লিখে আমরা এখন IPv6 অ্যাড্রেস লিখতে পারি আর কি, হ্যাঁ, একটা IPv6 অ্যাড্রেস যদি কেউ বলে ভাইভাতে একটা IPv6 অ্যাড্রেস লিখেন আর কি, হ্যাঁ, সেটা লিখতে পারবো। অথবা উনি যদি রং অ্যাড্রেস লিখে সেটা আইডেন্টিফাই করে দিতে পারবো যে হ্যাঁ আপনার এই অ্যাড্রেসটা রং হয়েছে এবং কেন রং হয়েছে সেটা আমরা বলতে পারবো। যেমন দুইবার ডাবল কোলন হবে না, এটা একটা রং। আবার টোটাল 8টা ফিল্ড হতে হবে, হ্যাঁ। এই ডাবল কোলন দিব জিরো, দেখা যাচ্ছে ওই লাস্টের দুইটা জিরো, তখন কি ডাবল কোলন ইউজ করতে পারবো যদি ওটা হোস্টের ভিতর থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, লাস্টে যদি দুইটা পরপর জিরো হয় আর কি, ওটা মানেও ডাবল কোলন। তাহলে আপনারটা দিয়ে আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ। হোস্টে নিয়ে আমার কাজ করতে হয়। হোস্টে নিয়ে যখন আপনি, এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেসকে বোঝানোর জন্য লিখতেছেন তাই না, যখন হোস্ট নিয়ে কাজ করবেন ওটাকে আপনি জিরো জিরো করে করে ফেললেন, সমস্যা তো নাই। আচ্ছা আচ্ছা। এখানে ধরেন হচ্ছে আপনি লিখলেন, আপনার এক্সাম্পলটা দিই, এটা একটা 1 লিখলেন, এটা 2 লিখলেন, হ্যাঁ, এবিসিডি, লাস্টে দুইটা জিরো তাই না, তাহলে দুইটা জিরো হইলে এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, আর এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 0 0 0 0, আর এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে কি 0 0। এই পরের আপনার লাস্টের দুইটা জিরো, বাদ বাকি এদিকে সব ইয়া আছে আর কি। তাহলে এটাকে আপনি প্রথম রুল অনুযায়ী যদি প্লেস করেন তাহলে আমরা এই জিরোটাকে বাদ দিতে পারি, জিরোকে বাদ দিতে পারি, জিরোকে বাদ দিতে পারি, এই জিরোকে বাদ দিতে পারি, এখানে চারটা থেকে একটা, চারটা থেকে একটা। এখন এই অ্যাড্রেসটাকে আমরা কি করতে পারি, অ্যাড্রেসটাকে আমরা লিখতে পারি লাস্টের দুইটা জিরো বাদ দিয়ে আমরা ডাবল করব। ওকে, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এইবার আমরা অ্যাড্রেস লিখতে পারতেছি, IPv6 অ্যাড্রেস। এরপরে আমরা যেটা করব, এই যে IPv6 অ্যাড্রেস আমরা শিখলাম আর কি, অ্যাড্রেসের পরিচিতি শিখলাম আর কি, হ্যাঁ, এই অ্যাড্রেসটাকে, হ্যাঁ বলেন। এই পোর্শন আমরা যে লাস্টে যে স্টেপ 5 এ যেটা দিলেন, লাস্ট হ্যাঁ যেটা হ্যাঁ করলেন, হ্যাঁ এই আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারবো এভাবে? হ্যাঁ, এভাবে আপনারা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। আমি এবারে ইতে চলে যাব, এই একটা ল্যাবে দেখাবো আর কি, একটা অ্যাড্রেসকে নিয়ে ওই অ্যাড্রেসের উপরে বেস করে ল্যাব দেখাবো, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এমনিতে এখানে দেখাইলাম যে এরকম ঠিক আছে। এই হচ্ছে অ্যাড্রেস। এবার আমরা ল্যাবে চলে যাব, ল্যাবের এই পোর্শনটাতে, মানে এই রাউটার 2 এর সাথে যে ল্যানটা কানেক্টেড, এই পোর্শনটুকুতে আমরা কি করব, IPv6 টা ইমপ্লিমেন্ট করব। হুম, IPv4 তো এখানে আছে, এটার সাথে IPv6 টা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, আমরা IPv4 এর ক্ষেত্রে যেমন SAS32 বা প্রিফিক্সেন্স দেয়া বলে, হ্যাঁ এই ক্ষেত্রে কি ওরকম কি হ্যাঁ, ওই এখানেও সাবনেটিং আছে, বা এখানেও সাবনেটিং আছে, বা এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে ডিফল্ট। আমরা একটা IPv6 অ্যাড্রেস আর একটা এক্সাম্পল দিই আর কি, হ্যাঁ, ডিফল্ট
এটা এটা আমি এখন বলতেছি যেটা সেটা হচ্ছে ডিফল্ট IPv6 অ্যাড্রেস। ঠিক আছে, ডিফল্ট IPv6 অ্যাড্রেস এটা আমরা এখানে লিখতেছি হচ্ছে কি ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট একটা IPv6 অ্যাড্রেসের 64 বিট থাকে হচ্ছে নেটওয়ার্কে, 64 বিট থাকে হচ্ছে নেটওয়ার্কে। তার মানে হচ্ছে এই যে চারটা, তাহলে 4 গুণ এর প্রতিটা ফিল্ড কত, 16 বিট করে, তাহলে 16 গুণ 4, তাহলে 16, প্রতিটা ফিল্ড হচ্ছে 16 বিট, চারটা ফিল্ড যদি আমি নেই তাহলে হয় হচ্ছে 64। আর এখানে যেহেতু 8টা ফিল্ড, তাহলে প্রথমের 64 বিট, এটা হচ্ছে প্রথমের 64 বিট, আর এটা হচ্ছে লাস্টের 64 বিট। প্রথম ডিফল্ট একটা IPv6 অ্যাড্রেসে প্রথমের 64 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, লাস্টের 64 বিট হচ্ছে হোস্ট বিট। এটাকে যদি আমরা কনসিডার করি আর কি, তাহলে এটাকে আমরা 0 দিলাম। এটাকে যদি একটা নেটওয়ার্ক লিখতে চাই আর কি, IPv6 এর একটা আমরা নেটওয়ার্ক লিখতে চাই, তাহলে এখানে স্ল্যাশ কি লিখবো, 64। কেন 64? কারণ হচ্ছে 64 মানে হচ্ছে প্রথমের 64টা বিট হচ্ছে নেটওয়ার্কে আছে, প্রথমে 64টা বিট আছে হচ্ছে নেটওয়ার্কে, এটা হচ্ছে ডিফল্ট IPv6 এর ক্ষেত্রে। তারপরে এখানে হোস্ট সবগুলো হচ্ছে আমরা 0 এখানে কনসিডার করছি। খুব ভালো কথা। এখন এই অ্যাড্রেস, এই যে নেটওয়ার্কটা আমরা পাইলাম, এই নেটওয়ার্কটাকে যদি আমরা এখানে শর্টকাটে এক্সপ্রেস করি, বলি, তাহলে এই যে 4টা 0 পর পর, হ্যাঁ, 4টা 0 মানে 4টা ফিল্ড, হ্যাঁ, 4টা ফিল্ড যে পরপর 0, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি ডাবল কলম, মানে অ্যাড্রেস হচ্ছে এইটা। আর এখানে লিডিং বা শুরুর 0 গুলো বাদ যাবে। ও আচ্ছা, আমি একটু ভুল করলাম, এখানে 0 বাদ দিবে। রুল 1 এ তো শুধু 0 বাদ যাবে, রুল 1 এ শুধু 0 বাদ যাবে। এটা সিঙ্গেল 0, এটা হচ্ছে সিঙ্গেল 0, এটা হচ্ছে সিঙ্গেল 0। তাহলে এইটাকে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি যে 4টা পরপর সাকসেসিভ 0, এটা হচ্ছে ডাবল কলম। এটা হচ্ছে আমাদের IPv6 একটা অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই যে IPv6 নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আমরা IPv4 এর ক্ষেত্রে এখান থেকে বের করছিলাম, কি বের করছিলাম, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের ফার্স্ট আইপি কি হবে, হ্যাঁ, লাস্ট আইপি কি হবে, তারপরে হচ্ছে এখানে কতগুলো আইপি থাকবে, হ্যাঁ। IPv6 এর ক্ষেত্রে সাবনেট মাস্ক নেই আর কি, হ্যাঁ, সরাসরি আমরা স্ল্যাশ যে সিআইডিআর নোটেশন বা প্রিফিক্স লেন্থ, এই জিনিসটাকে সরাসরি লিখে দিতে পারি যে কোনো ডিভাইসের ক্ষেত্রে, এটার জন্য সাবনেট মাস্ক নেই। আর IPv6 এ আরেকটা জিনিস, কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নেই। IPv6 এ কি নেই, ব্রডকাস্ট অ্যাড্রেস নেই। IPv6 এ অ্যাড্রেস গুলো হয় এরকম: ইউনিকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে অ্যানিকাস্ট অ্যাড্রেস। আমরা এগুলো নিয়ে কথা বলবো আর কি, হ্যাঁ। তো যে অ্যাড্রেসটা আমি এখানে রাইট করছি সেটা হচ্ছে একটা ইউনিকাস্ট অ্যাড্রেস। তো একটা ইউনিকাস্ট অ্যাড্রেস, এটা কেন ইউনিকাস্ট অ্যাড্রেস হবে সেটা আমরা বলবো মানে অ্যাড্রেস টাইপে যখন যাব। তো এই অ্যাড্রেসের প্রথমের যে আইপিটা, হবে, এটাকে যদি আমরা এখন ফার্স্টের আইপিটা লিখতে চাই, যদি লিখতে চাই, তাহলে আমরা 0000, একবারে লাস্টের যে বিটটা ছিল এইটা, হ্যাঁ, বামের 3টা সাকসেসিভ 0 কে আমরা ডাবল কোলনে রাখলাম, আর এই লাস্টের যেটা ছিল 0000, একবারে এই যে লাস্টেরটা যেটা ছিল, এটাকে আমরা পুনরায় লিখলাম অ্যাড্রেসটাকে লিখার জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এইটা হচ্ছে আমাদের প্রথম আইপি, ফার্স্ট আইপি 000। সেকেন্ড আইপি তাহলে কি হবে, সেকেন্ড আইপি হবে হচ্ছে এটা কত, 1। থার্ড আইপি কত হবে, এই যে 0, এই 0 কিন্তু বাইনারি 0 না, এটা হচ্ছে হেক্সাডেসিমাল 0। ঠিক আছে, এই ফিল্ডটা কত হবে, 2 হবে, আপ টু এই লাস্টের যে 1012 হচ্ছে, এটা কত দূর পর্যন্ত যাবে, আপ টু কত দূর পর্যন্ত যাবে, এফ এ পর্যন্ত পর্যন্ত। যাবে। ইয়েস, এফ পর্যন্ত যাবে, 012, তার মানে এখানে ডট 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 ডট, হ্যাঁ, মানে অনেক অ্যাড্রেস তো আসতে থাকবে, ওই এসে এই তিনটা জায়গাটাই জিরো হবে লেখা এফ। থাকবে না? হ্যাঁ, 3টা জিরোতে লিখে যাচ্ছে, হ্যাঁ, 3টা জিরো থাকবে 3টা 0, লাস্টে, এর আগে যে 3টা জিরো। হ্যাঁ 3টা 0, জি জি। হ্যাঁ 3টা 0 কি হবে বুঝি নাই। ওইটা না দিয়ে যদি 1 2 3 শুধু এইভাবে হ্যাঁ হ্যাঁ, আপনি তো লিখবেন 3টা 0 না দিয়ে এই অ্যাড্রেসের গুলো রেসপেক্টে এটা লিখবেন হচ্ছে লাস্টে 0, অনলি 0।
তারপরেরটাতে লিখবেন হচ্ছে অনলি 1, তারপরেরটাতে লিখবেন কি লাস্টের ফিল্ডটা হচ্ছে 2, এখানে লাস্টের ফিল্ডটা অনলি f। এটা তো আমরা আগেই শিখছি। আবার আমি এ পর্যন্ত লিখে হ্যাঁ, এ আবার আমি পর্যন্ত সামনে লিখে যাইতে হবে, সামনে এরপরের জিরো অ্যাড্রেসটা দিতে কত হবে। হবে? পরের অ্যাড্রেসটা হয়ে যাবে, পরেরটা এই বামে যেটা হবে এটা 1, তারপরে এটা হবে 0। এইটা আবার চলতে থাকবে কতদূর পর্যন্ত? ভাই, তাহলে আমি যখন হ্যাঁ এই এফ পর্যন্ত গেলাম, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আমার আবার ডবল প্লেনও আছে। হ্যাঁ দ্যাট এইটা মিন্স আমার কি তাহলে কনজিকিউটিভ 3টা জিরো, ডাবল হ্যাঁ প্লেনতে তখন 4টা জায়গায় 3টা জিরো বোঝাবে। 3টা জিরো বোঝাবে, এক্স্যাক্টলি 4টা জিরোর জায়গায় 3টা জিরো বোঝাবে, কারণ একটা জিরো দিয়ে তো আমি হোস্টের ক্যালকুলেশন করতেছি না, হোস্টের আইপি বসাচ্ছি, তো এটা তো আমি তখন দেখতে মানে পাচ্ছি। মিনিংটা চেঞ্জ হয়ে যাবে আর কি ডাবল প্লেনে। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আগে 4টা নেটওয়ার্ক অ্যাড্রেসে যেটা আমি বোঝাচ্ছিলাম, এখানে 4টা জিরো সাকসেসিভ, এখানে যখন আমি আইপি বসানোর ক্ষেত্রে আসতেছি তখন এই সাকসেসিভ জিরো এখানে হবে হচ্ছে 3টা, আর একটা তো বের করে নিলাম আমি, তাই না? 1 0, তারপর এক সময় কি হবে, এটা 1f, তাহলে 1f এর পরে কি হবে, এই 1 এর জায়গায় 2 হয়ে যাবে, 2 0, তাহলে 2 0 2 1 2 2 2f 3 0 3 1, এইভাবে কি চলতেই থাকবে। তাহলে কতগুলো অ্যাড্রেস পাবো আমি এখান থেকে? একটা নেটওয়ার্ক থেকে এই যে 6/64 এর যে একটা নেটওয়ার্ক, এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমি অ্যাড্রেস পাবো কয়টা? 2 পাওয়ার 64, 2 পাওয়ার 64, যে আইপিটা টোটাল IPv4 এর আইপির কত দ্বিগুণ নাকি? 2 পাওয়ার অলমোস্ট দ্বিগুণ। 32, IPv4 কি 2 পাওয়ার 32 না? হ্যাঁ, দ্বিগুণ। দ্বিগুণ না তারও বেশি। মানে 64 বিট এখন না, আরো বেশি হবে। হ্যাঁ কোশ্চেনটা বুঝে নেই আরেকবার কি হবে? আচ্ছা, এখানে আমার আইপি কতগুলো থাকবে? /64 আইপি কতগুলো থাকবে এখানে? 2 পাওয়ার স্ল্যাশ 64, 64। হ্যাঁ 2 পাওয়ার 64 ইকুইভ্যালেন্ট আইপি থাকবে এখানে। আচ্ছা, এখানে আমরা তো 2 পাওয়ার মানে দিতাম তখন তো বাইনারিতে যখন ছিলাম, এখানেও কি 2 পাওয়ার 64 হবে? হ্যাঁ, এটা যেহেতু ওই যে 128 বিটস বলছি আমরা, আমরা হুম বিট হুম। বিট অনুযায়ী লিখতেছি, তো এখানে 64, তার মানে হচ্ছে এখানে 64টা বিট আছে নেটওয়ার্কে। ও হ্যাঁ হ্যাঁ, তখন ঠিক আমরা আছে, বিটের হিসাব করতেছি। হ্যাঁ আমি তো বিটের হিসাবে ওই যে স্ল্যাশের পরে বিটের ক্যালকুলেশনে লিখতেছি, ঠিক আছে? তার মানে আপনার যদি 2 পাওয়ার 4 হয়, কয়টা আইপি থাকে বলেন তো? 2 পাওয়ার 4 হলে কয়টা আইপি থাকে? 2 পাওয়ার 4 হলে পর 15টা থাকে, 16টা আর কি, টোটাল 16টা 16টা আইপি 0 থাকে। থেকে যদি 15। 2 পাওয়ার 5 হয় তাহলে কতগুলো আইপি থাকে? 30। 32। 32। তার মানে এবার ক্যালকুলেশনে আসেন, 2 পাওয়ার 32 কত আসলো? এই নাম্বারটা, তাই না? এটা হচ্ছে IPv4 এর টোটাল আইপি, কপি করে পেস্ট করে রাখলাম। এইবার আমরা যেটা বললাম যে 2 পাওয়ার 64 কত? এইটা, এটা কি আপনার মনে হচ্ছে দ্বিগুণ? না, হিউজ। ঠিক আছে, এটা মনে হচ্ছে না দ্বিগুণ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে আপনার 2 পাওয়ার 32। 2 পাওয়ার 32, 2 পাওয়ার হচ্ছে 2p, এই যে 2p 2 পাওয়ার 32, এটা মানে হচ্ছে এই নাম্বারটা আসতেছে, আর এটা হচ্ছে 2 পাওয়ার 64, হিউজ একটা নাম্বার, হ্যাঁ হিউজ একটা নাম্বার, এতগুলো আইপি আছে, চিন্তা করা যায়। এখানে 60 হবে, 64, 64। হ্যাঁ 64, সরি। কারণ এই জিনিসগুলোর সাথে সাথে তো ডিভাইস গুলোর কম্পিটেন্সি চেঞ্জ হবে। হ্যাঁ, এখন যে ডিভাইস গুলো আসতেছে আর কি, নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আর কি, হ্যাঁ সেটা IPv4 এর সাথে IPv6 কম্প্যাটেবল কিন্তু, ঠিক আছে? এখন অনলি IPv4 কম্প্যাটেবল ডিভাইস বের হয় না সচরাচর, একেবারে রেয়ার, আচ্ছা, একেবারে রেয়ার। ওকে। আচ্ছা, তাহলে IPv6 নেটওয়ার্ক অ্যাড্রেস সম্পর্কে আমরা ধারণা পেলাম, তারপর ওইখান থেকে অ্যাড্রেস গুলো কিভাবে আসবে সেটাও একটা ধারণা পাইলাম। তাহলে এই যে অ্যাড্রেস গুলো আসবে, এই অ্যাড্রেসের লাস্টের অ্যাড্রেসটা কি হবে বলেন তো তাহলে? সবগুলো এফ। সবগুলো এফ হবে, তখন এই যে ডাবল কোটেশন, যে নাম্বার কোটেশনটা ভেঙে যাবে, যেহেতু এটা হোস্ট এইখানে পোরশনে, যেহেতু এটা হোস্ট এইখানে পোরশনে ডাবল কোটেশনে নোটেশনটা কিভাবে ভেঙে যাবে, এটা সিঙ্গেল কোটেশন হবে, তখন সবগুলো এফ কোলন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে যেমন আগে আমরা নেটওয়ার্ক বিটকেও আমরা হোস্ট বিটে কনভার্ট করতে পারতাম, এইখানে হলো 4টা, মানে হলো 4টাই হোস্ট বিট। হ্যাঁ, এই যে এই 4টা হোস্ট বিট,
একসময় এইরকম একটা আইপি পাবো আমরা, এইরকম একটা আইপি আমরা দেখতে পাবো। একেবারে লাস্টের আইপি হবে কোন নেটওয়ার্কের? এই নেটওয়ার্কে। এই আইপিটাও আমরা ব্যবহার করতে পারবো। তার মানে কেন ব্যবহার করতে পারবো? কারণ IPv6 এ কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নেই। আমরা নেটওয়ার্কে অ্যাড্রেসটাও, প্রথমের আইপিটা কি বলছে IPv4 এর নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসও IPv6 এ ব্যবহার করতে পারি। ব্রডকাস্ট অ্যাড্রেস যেটাকে আমরা IPv4 এ কনসিডার করছি সেই অ্যাড্রেসটাকেও IPv6 এ ব্যবহার করতে পারি। তার মানে IPv6 এর ক্ষেত্রে সব আইপি হচ্ছে ভ্যালিড এবং সব আইপি ইউজেবল। ক্লিয়ার হয়েছে এখানে ব্যাপারটা? তাহলে সেই নেটওয়ার্কের কনসেপ্টটাই উঠে গেল। হোস্টের সেই হ্যাঁ ই থাকলো না, আমরা যেটা ব্রডকাস্টার গেটওয়ে দিয়ে চিন্তা করতাম হ্যাঁ সেই জিনিসটাই তো আর থাকতেছে না। হ্যাঁ থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাম্পলে চলে যাই আর কি। হ্যাঁ, এক্সাম্পলে এই অ্যাড্রেসটাকে আমরা রেফারেন্স হিসাবে নিয়ে নিচ্ছি, এই অ্যাড্রেসটাকে আমরা নিচ্ছি রেফারেন্স হিসাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুইটা ভিলেন ছিল, 100, 300 এবং 30। আমরা আবার IPv6 এ মজার জিনিস হচ্ছে ওরা যেটা বলতেছে এখানে আইপির যেহেতু কোনো সমস্যা নাই, মিনিমাম সাবনেট 64 এর নিচে নেওয়ার দরকার নাই, মানে প্রিফিক্স লাইন 64 এর উপরে যাওয়ার দরকার নাই। বুঝছেন কি? ল্যান্ড নেটওয়ার্কের জন্য /64 এর নিচে যাওয়ার দরকার নাই, মানে নিচে বলতে মানে উপরে 64, 65, 66, হ্যাঁ, এর উপরে যাওয়ার প্রয়োজন নাই। আইপি তো অনেক 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 আইপি আছে। তাহলে ওদের কথা মতে আমরা যদি এই অ্যাড্রেসটাকে মনে করি সেলস ভিলেনের IPv4 এর আইপির সাথে আমরা IPv6 আইপি যদি ট্যাগ করে নিতে চাই, তাহলে প্রথমের আইপিটাকে বললাম 1 2 ABCD, হ্যাঁ, তারপরে আইপিটাকে বললাম সিরিয়ালি যদি লিখি আর কি, হ্যাঁ, সিরিয়ালি যদি লিখি তাহলে এখানে ABCD-র পরে কি হবে, অথবা এটাকে একটু সাজাই লিখি আর কি, হ্যাঁ, 2021 1 2, আমরা এখানে লিখি 1, হ্যাঁ, 121/64। এখন এই অ্যাড্রেসটাকে আমরা এখানে যখন লিখি তখন হচ্ছে 121 এইখানটাই চেঞ্জ হবে, 64 যখন আমরা দিব আর কি, হ্যাঁ, তাহলে 1 এর পরে হবে হচ্ছে 2, কথার কথা। তাহলে IPv6 অ্যাড্রেসে এখানে আমরা একটা অ্যাড্রেস হচ্ছে পাইলাম হচ্ছে 2021.1.1, আর একটা হচ্ছে 2021:1:2:2. ঠিক আছে, চারটা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, আর চারটা ফিল্ড হচ্ছে হোস্ট ফিল্ড। এখন আইটির পিসিতে যদি আমরা আইটির পিসিতে যদি এই সাবনেট থেকে আমরা আইপি বসাই, হ্যাঁ, নরমালি আমরা একটা আইটির পিসি থেকে IPv6 কনফিগারেশন করার পরে আর একটা আইটির পিসি কিন্তু রিচ করতে পারবো আর কি, হ্যাঁ। এখানে দেখেন স্ল্যাশ স্ল্যাশ কত এখানে কিন্তু সাবনেট মাস্কের কোনো অস্তিত্ব নাই। এখন :1 এই আইপিটাকে যদি আমরা মনে মনে কনসিডার করি আমরা গেটওয়ে আইপি বসাবো, হ্যাঁ, আমরা মনে মনে যদি কনসিডার করি গেটওয়ে আইপি বসাবো, তাহলে আমরা হোস্টের আইপি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 স্ল্যাশ কত 64। আইপি এইভাবে বসাতে হবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সিআইডিআর নোটেশন, আর এই অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে লিংক লোকাল অ্যাড্রেস IPv6 এর। এই অ্যাড্রেসটা নিয়ে আমি একটু পরে আসবো। অ্যাড্রেস টাইপ যখন পড়াবো তখন এই অ্যাড্রেসটা কিভাবে জেনারেট হয়, হ্যাঁ, এটা আমি পরে হ্যাঁ, আসবো। হ্যাঁ ক্লোন দিয়ে তো আমরা সবগুলো চারটাই জিরো রিপ্রেজেন্ট করছিলাম। হ্যাঁ তো আইপি তে আমরা 2 বসালাম, এখানে তো আমি 0 বসাইতে পারি। হ্যাঁ, আমি জিরো বসাইতে পারি, এই যে 2 এর জায়গায় জিরো বসাতে পারি, তাতে আমি জিরো আমার মনে বসালাম। হচ্ছে এখন আমি 2 বসালাম। আপনার যেহেতু মনে হচ্ছে যে জিরো আসলে হবে কিনা, হ্যাঁ, আপনারা যে বলতেছে, এই যে আমি জিরো বসাই দিলাম আর কি, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি ঠিক এটার আছে। গেটওয়েটাকে মানে ধরে নিলাম হচ্ছে 1, তাহলে আমি জিরো কিন্তু ব্যবহার করলাম, হ্যাঁ তখন ভাই। জি। আচ্ছা, তাহলে এই IT1 পিসির আইপি হচ্ছে 0 এবং গেটওয়ে হচ্ছে 1, গেটওয়ে হচ্ছে 1। আচ্ছা, তাহলে এইবার এই IPv6 আইপি বসানো শেষ। এবার IT2 পিসির আইপি আমরা বসাবো IPv6। এইখানে আমরা কি বসাচ্ছি, এখানে বসাইলাম হচ্ছে 2, যেহেতু গেটওয়ে 1 বসাই ফেলছি ওইটা তো আমি রিইউজ করতে পারবো না, এটা ওই নিয়ম আগের মতোই। একটা আইপি যদি আপনি ব্যবহার করে ফেলেন ওই আইপি আবার পুনরায় অন্য পিসিতে দিতে পারবেন না, হ্যাঁ। 1, এটা 2 দিলাম, আর এটা হচ্ছে গেটওয়ে দিলাম 1 64।
ঠিক আছে? এখন আমি এই যে IT2 PC থেকে আমি যদি 0 কে পিং করি, IT2 PC থেকে আমি যদি 0 কে পিং করি, 0 তাহলে কোথায় যাবে? পাচ্ছি? মানে এটা হচ্ছে নিজের আইপি। ঠিক আছে? 2 টা হচ্ছে কি নিজের আইপি। এবার হচ্ছে 0 কে পিং করলাম। পাচ্ছি? তাহলে বিশ্বাস হইল যে 0 আমরা ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের আইটির যে পিসিটা, IT1 এর যে পিসিটা, তো সেই পিসির আমরা এখানে 0 না দিয়ে আমরা ওইখানে দিছি হচ্ছে 2, এই জায়গায় আমরা দিলাম হচ্ছে 3, না এখানে এখানে আমরা দেই 2, অথবা দরকারও নাই, এখানে কি দরকার, 0ই থাক, সমস্যা কি, না তপন ভাই, 0ই থাক। আচ্ছা, ঠিক আছে। এখন আগের মতোই হবে যে আইটি পিসি আমি সেলস এর পিসি কে কিন্তু রিচ করতে পারবো না, যদিও আমি এখন IPv6 এর আইপি বসাবো, কিন্তু পাবো না আর কি। হ্যাঁ, তখন হচ্ছে আমাকে লেয়ার 2 তে আটকাবে। লেয়ার 2 তে গিয়ে বলবে যে ভাই তোমার ভিল্যান তো আলাদা, তুমি কেমনে কমিউনিকেট করবা? হ্যাঁ, দেখি তাহলে একটু চেক করে ডেস্কটপ আইপি কনফিগারেশন, তারপরে এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে কত, টু, এটাও আমরা 0 দিয়ে দিলাম। হ্যাঁ, টু 1:0, এটা হচ্ছে 64, আর এটার গেটওয়ে মনে করি আমরা দিলাম হচ্ছে 1। তাহলে এখানে IPv6 অ্যাড্রেস বসানো হয়ে গেল। এরপরে সেলস 2, সেলস 2 এর আইপি কনফিগারেশন, IPv6 কনফিগারেশন স্ট্যাটিক, তাহলে এই জায়গাটায় দিব হচ্ছে আমরা 2, এটা হচ্ছে 64, আর গেটে হচ্ছে 1, 1:1। আচ্ছা, এবার সেলস 1, সেলস 2 পিসির যে আইপিটা 2, এই আইপিটাকে আমরা সেলস 1 পিসি থেকে পিং করে দেখি পাচ্ছি কিনা। পিং 2 আইপিটাকে আমরা পিং করতেছি, পাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এইবার এই একটা মজার জিনিস দেখবেন যে আমাদের এআরপি তে কি হয়, মানে IPv4 এর প্রথম প্যাকেটটা লস হয়, তাই না? আমরা ল্যাবে অনেকবার দেখছি প্রথম প্যাকেটটা লস হয়। এখানে দেখেন IPv6 এ লস টস কিছু হয় না, কারণ IPv6 এ এখানে ব্রডকাস্ট নাই, এআরপি নাই, আমার এআরপিও নাই। হ্যাঁ, আমরা যে এখানে একটা অ্যাড্রেস দেখতেছি বসানোর সময়, এরকম একটা অ্যাড্রেস তৈরি হচ্ছে অটো, এটা আমি কিন্তু বলতেছি না, ও নিজেই তৈরি করতেছে, এটাকে বলে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা ডিসকভার মেকানিজমটা করে ফেলছে অটোমেটিক্যালি। আচ্ছা, এটা একটু পরে আসবো আমরা। আচ্ছা, এইবার আমরা IT1 PC থেকে সেলস 1 PC কে যদি পিং করতে চাই, সেলস 1 PCর আইপিটাকে যদি পিং করতে চাই, এই আইপিটাকে, তাহলে ও বলবে IT1 থেকে পিং করতে চাচ্ছি, ও বলবে যে না আমি তো পাচ্ছি না এটা। হ্যাঁ, আটকাই দিছে, আটকাই দিচ্ছে। লাস্টে 0 লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আমি যদি 0 দেই তাতে করেও সে আটকাবে আর কি। হ্যাঁ, 0 লেখা আর ডাবল কোলন লেখা একই, আচ্ছা আচ্ছা। ডাবল কোলন লেখা আর ডাবল কোলনের পরে 0 লেখা একই, কোনো পার্থক্য নেই। আটকায় দিচ্ছে, এটা কে আটকাচ্ছে? সুইচ আটকায় দিচ্ছে, কারণ সেলস হচ্ছে একটা ভিলানে আছে, আইটি হচ্ছে আলাদা ভিলানে আছে। তুমি কেমনে কমিউনিকেট মানে করবা? তোমার জন্য, এটার জন্য তো তোমাকে ইন্টারভিলেন করে আসতে হবে, তাই না? ইন্টারভিলেন না করে আসলে কি ও কমিউনিকেট করতে দিবে? দিবে না। তাহলে আমরা এতক্ষণ শিখলাম পিসিতে কিভাবে IPv6 অ্যাড্রেস বসাতে হয়, এইবার শিখবো রাউটারে কিভাবে আমরা IPv6 অ্যাড্রেস বসাতে পারি। তাহলে IPv6 অ্যাড্রেস আমাদের এখানে লাগবে হচ্ছে দুইটা ভিলানের রেসপেক্ট। আমরা যদি শো রানিং কনফিগ আমাদের ওই ইন্টারফেস ডিটেইলসটাতে চলে আসি, আমাদের যে ইন্টারফেসটা ছিল ল্যানের দিকে gig 0/2, এই gig 0/2 হচ্ছে 100 ভিলেন একটা, 101 ভিলেন একটা। এখানে IPv4 আইপি বসানো আছে, আমাদের এখানে IPv6 আইপি কি করতে হবে? অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু কনফিগার করি যে আমাদের ইন্টারফেস হচ্ছে এই ইন্টারফেসটা, কপি 100 ভিলেন, তাহলে 100 ভিলেন, এখানে আমরা কি করব? IPv6 অ্যাড্রেস, IPv6, তারপরে কি দিব? অ্যাড্রেস, তারপরে এখানে আবার হেল্প নিচ্ছি। IPv6 অ্যাড্রেস কনফিগার করার জন্য
আমরা এখানে জেনারেল প্রিফিক্স নেম ব্যবহার করতে পারি, এগুলো তো পরে আসবো আমি। হ্যাঁ, অটো কনফিগারেশন করতে পারি, মানে অটোমেটিক্যালি কনফিগার করবে। ডিএসসিপি নিতে পারি, ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাড্রেস বসাতে পারি। আবার এইভাবে কি লিংক লোকাল অ্যাড্রেস বসাতে পারি, যে অ্যাড্রেসটা রাউটার নিজেই সেট করতেছে বা পিসি নিজেই সেট করতেছে। আমরা এখন ওইগুলো করব না, আমরা এই ফরম্যাটে ম্যানুয়ালি আইপি বসাবো। হুম, এইভাবে আইপি বলে দিব, স্ল্যাশ কত হবে আমি সবই বলে দিব তাকে, যে তোমার এখানে আইপি অ্যাড্রেস কত হবে আমি ম্যানুয়ালি বলে দিব। তার মানে এই মেথডটা আমি এখন ব্যবহার করব, পরে এগুলো আস্তে আস্তে করে আসবে। তাহলে এটা 100 ভিলানের রেসপেক্টে, তাহলে 100 ভিলান আমাদের কি সেলসের ভিলান, 100 ভিলানটা হচ্ছে কি সেলসের ভিলান। তাহলে সেলসের IPv6 অ্যাড্রেসটা হচ্ছে এইটা, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে এইখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলাম, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে আমি যদি হেল্প নেই, এখানে আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যানিকাস্ট আর একটা হচ্ছে EUI64। অ্যানিকাস্ট নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আর একটা হচ্ছে EUI64। EUI64টা কি জিনিস, যে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার 64। তার মানে 64 বিট হচ্ছে নেটওয়ার্ক, এটা আমি বলে দিচ্ছি। আর হোস্ট পোর্শনের যে 64 বিট রাউটার নিজে তৈরি করবে, রাউটার নিজে তৈরি করে বসাবে, আমি যদি এই মেথডটা ব্যবহার করি। আসতেছি আমরা, তবে এই মেথডে এখন আমরা যাব না, আমরা একেবারে ম্যানুয়াল মেথডে থাকবো, যে এইটার অ্যাড্রেসটা আমরা এখানে বলে দিব। হ্যাঁ, যে আমরা পিসিতে কি যেমন কি গেটওয়ে কত বসেছি 1, যেখানে 1 বলে দিব :1। এই অ্যাড্রেসটা যে আমরা বলে দিছি, এই অ্যাড্রেসটাকে আমরা কি করব, সেট করব। আচ্ছা, তাহলে এখানে আবার লিখি পুনরায় IPv6 অ্যাড্রেস, তারপরে এটা, তারপরে কি দিব আইপিটা। তাহলে আমাদের এখানে একটা রাউটারে IPv6 অ্যাড্রেস আমরা ম্যানুয়ালি সেট করলাম। আর একটা ইন্টারফেস আছে আমাদের, সেটা হচ্ছে 101। এই ইন্টারফেসে যাব, কপি করে ইন্টারফেসটাতে আমরা গেলাম, তারপরে এখানে IPv6 অ্যাড্রেস এটাও ম্যানুয়ালি বসাবো। তাহলে ম্যানুয়ালি আমি হচ্ছে 101 মানে হচ্ছে আইটি। তাহলে এই গেটওয়েটাকে আমরা কি করতে পারি, এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তারপরে এখানে এটা দিয়ে, এটা সিআইডি এর নোটেশন কত 64। বাহ, তাহলে এখন আমরা রাউটারে যদি কনফিগারেশন দেখি, শো রানিং কনফিগ, রানিং কনফিগারেশনে এখানে খেয়াল করবেন আইপি অ্যাড্রেসের সাথে, মানে আইপি মানে IPv4 অ্যাড্রেসের সাথে ওই ইন্টারফেসে IPv6 অ্যাড্রেসটাও কি হয়েছে, কনফিগার হয়েছে বা সেট হয়েছে। IPv4 এবং IPv6 পাশাপাশি একটা ইন্টারফেসে কনফিগার হয়েছে। এখন যদি আমরা শো কমান্ড দেই, শো আইপি ইন্টারফেস ব্রিফ, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ইন্টারফেসে IPv4 ইনফরমেশনটা দেখতে পাচ্ছি, IPv6 ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না। IPv6 ইনফরমেশন দেখার জন্য কি করতে হবে, আইপির জায়গায় লিখবো হচ্ছে IPv6, শো IPv6 ইন্টারফেস ব্রিফ। তখন আমরা দেখব এই যে দুইটা ইন্টারফেস 100 এবং হচ্ছে 101, এই ইন্টারফেসে যে আইপিটা আমরা ম্যানুয়ালি সেট করছিলাম ওই আইপিটা এখানে দেখাচ্ছে, এবং সাথে সাথে করে এইরকম একটা FE80 দিয়ে শুরু এরকম একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি সে কি করছে, কনফিগার করছে, অটোমেটিক্যালি কনফিগার করছে। এটাকে আমরা বলি হচ্ছে অটো কনফিগারেশন। এটা কি এই অ্যাড্রেসটা কিন্তু আমি বলি নাই, ঠিক আছে। এবং মজার জিনিস দেখেন, এখানেও দেখেন এগুলো তো সেম। FE80 দিয়ে শুরু হয়েছে, এটাও ও তো দেখেন কনভার্ট FE80 করে দিয়ে নিছে শুরু তাই না হয়েছে। একটা রিসিভারে, হ্যাঁ ও তো কনভার্ট করে নিছে কি ভাই? হ্যাঁ, না কিছু না না একটা না, করছে, তোমার না। কিছু একটা করছে, এটা আমরা একটু পরে আসবো। এটা কি যে লুপব্যাক আইপির মতো নাকি, মানে হ্যাঁ, ফিক্স করা থাকে যে? এটা একটু পরে আসবো আর কি। হ্যাঁ, এই আইপিটাকে বলা হয় লিংক লোকাল অ্যাড্রেস। আমরা অ্যাড্রেস টাইপ একটু পরে আসবো, তখন আমি এটাকে বুঝাই দিব কিভাবে সে তৈরি করে। ওকে, আচ্ছা। এরপরে অ্যাড্রেস বসানোর পরে আমরা এইবার, আমরা তো অ্যাড্রেস বসাইলাম, তাহলে IT1 যে পিসিটা, এই IT1 পিসি যে গেটওয়ে বসাইছে, এই গেটওয়েটাকে আমরা পিং করে দেখি পাচ্ছি কিনা। তার পিসি থেকে গেটওয়েটাকে মিনিমাম পাইতে হবে আগে, তারপরে অন্য নেটওয়ার্ক পিং, তারপরে এর গেটওয়েটা হচ্ছে 1, আমি কিন্তু এখন গেটওয়ে পাচ্ছি। গেটওয়েটা আমি কোথায় আছি, IT1 পিসিতে আছি, IT1 পিসির যে গেটওয়ে, এই গেটওয়েকে আমি পাচ্ছি, তার মানে রাউটারকে রিচ করতে পারছি, তাই না ব্যাপারটা। তো এখন এর আগের যে আইপিটা তো আমরা রিচ করতে পারলাম না, 1:0, আমি আছি হচ্ছে 2:2 আর পিং করছি 2:1 এ।
আমি দেখতেছি রিকোয়েস্ট টাইম পাচ্ছি না, কিন্তু ভি4 এর ক্ষেত্রে কিন্তু আইপি বসানোর সাথে সাথে পেয়ে গেছিলাম। কারণ কি এখন পাচ্ছি না কেন? কারণ হচ্ছে রাউটার গুলোতে IPv4 রাউটিংটা এনেবল থাকে ডিফল্ট। ডিফল্ট রাউটার গুলোতে কি থাকে? IPv4 রাউটিংটা এনেবল থাকে, ঠিক আছে? তার মানে আপনার এখানে আইপি রাউটিং এই কমান্ডটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, ডিফল্ট দেওয়া থাকে। যেমন আমি যদি দেখাই কনফিগার টার্মিনাল আইপি রাউটিং রাউটিং এই কমান্ডটা ডিফল্ট দেওয়া আছে, এই কারণে IPv4 এর কমিউনিকেশনটা হচ্ছে, কিন্তু IPv6 রাউটিংটা ডিফল্ট এনেবল থাকে না। এটা এনেবল করার জন্য আমাদের কি করতে হয়? IPv6 ইউনিকাস্ট রাউটিং এই লাইনটা আমাদের প্রেস করতে হবে। এটা কেন প্রেস করতে হবে? IPv6 রাউটিং সিসকো রাউটারে এনেবল করার জন্য IPv6 ইউনিকাস্ট রাউটিং। যখনই আমরা এটা এনেবল করলাম, তারপরে ওই IT1 পিসি থেকে পুনরায় আবার চেক করলাম যে পাচ্ছি কিনা, এখন কিন্তু পাচ্ছি। কে আটকাচ্ছিল তাহলে? রাউটারে IPv6 রাউটিংটা এনেবল ছিল না। রাউটিং এনেবল না থাকার কারণে এটা একটা নেটওয়ার্ক, ওইটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে যে কমিউনিকেশন করাই দিবে, রাউটিং এনেবল না থাকলে কমিউনিকেশন করাবে না বা করতে পারবে না, কমিউনিকেশন করাইতে পারবে না। তাহলে এক্সট্রা আমাদের রাউটারে সাব ইন্টারফেসে আইপি বসানোর পাশাপাশি এক্সট্রা একটা কমান্ড আমাদের দিতে হবে IPv6 ইউনিকাস্ট রাউটিং। এটা দেওয়ার পরে আমাদের কমিউনিকেশনটা হবে। আচ্ছা, তাহলে এইবার সেলস পিসি আইটি পিসির সাথে কমিউনিকেট করতে পারছে। সেলস পিসি আইপি পিসির সাথে কমিউনিকেট করতে পারছে বোথ IPv4 এবং IPv6। যেমন আমরা যদি সেলস 1 পিসি থেকে IT2 পিসি কে রিচ করতে চাই, IT2 পিসির আইপি হচ্ছে 2, এটাও আমরা পাবো, ভাইস ভার্সা আর কি। হ্যাঁ, সেলস পিসি থেকে রিকোয়েস্ট টাইম আউট কেন? আমি কি ভুল টুল লিখলাম? সেলস থেকে যাচ্ছেন আপনি? সেলস থেকে আইটি তে যাচ্ছেন না? হ্যাঁ, IT2 মানে যে এটা IT2 এটাই তো, এই যে 2021। সব ভাই ওয়ান টু দেন না, গেটওয়ে পাচ্ছেন কিনা দেখেন না। হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে দেখি এটা ঠিক আছে কিনা পিসিটা। এর গেটওয়ে পাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, পাওয়া উচিত। এখন এর গেটওয়ে পাই কিনা দেখি। সেলস সেলস তার গেটওয়ে পাই, গেটওয়ে কে পাই কিনা, রিস্ক করে কিনা। সুইং হুম, এই গেটওয়ে কে পায়। আচ্ছা, গেটওয়ে কে পাচ্ছে, তাহলে এবার IT1 কে পিং করে দেখি, তাহলে কি সমস্যা হইলো? IT1 হচ্ছে এটা। তাহলে সেলস 1 থেকে আমরা IT1 কে পিং করতেছি, পাচ্ছি। আচ্ছা, এটাতে কোনো সমস্যা হচ্ছে না। এবার 1 এটা যে গেটওয়ে কে, 2 ছিল এই জন্য আসছে। এটা আচ্ছা, এবার 2 দিলাম। ও, আমরা অ্যাড্রেস মনে হয় ভুল করছিলাম না? অ্যাড কি হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসটা ভুল হয়েছিল। অ্যাড্রেস 2 ডাবল কোলন 2, 2 ডাবল কোলন 2 আমরা কি দিছিলাম তাহলে? 2 2 ডাবল কোলন 2 আমাদের কেটাই ছিল না? 2 কোলন ডাবল কোলন 2, ঠিকই তো আছে। 2 কোলন 2 ডাবল কোলন 2, এটা তো তাই। 2 কোলন 2 ডাবল কোলন 2। আচ্ছা, যাও। এখন আমরা হ্যাঁ ইন্টারভিলান রাউটিং IPv6 এর রেসপেক্টে ইন্টারভিলান রাউটিং আমরা করে ফেললাম এবং কমিউনিকেশন হচ্ছে। এখন মোটামুটি ধারণা আসছে কিনা IPv6 এ যে অ্যাড্রেস অ্যাসাইন এর ব্যাপারে? আমরা তো শিখলাম, তারপরে অ্যাসাইন করলাম রাউটারে এবং কমিউনিকেশনও করতেছে, সেটা আমরা চেক করলাম। আগে যেমন আমি রাউটারের জন্য যেমন আমার /30 নেটওয়ার্ক হলেই হয়ে যেত, হুম হুম সেই 64 কে ভাঙার পরে হুম। খুব ছোট একটা নেটওয়ার্ক না হলে তো হবে না। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে মনে করেন যে
আহ, ভাঙা দরকার আর কি, ঠিক আছে, হুম, আমাদের এটা ভাঙা দরকার, যে যেখানে দুইটা আইপি লাগবে সেখানে একটা /64 দেবো, ব্যাপারটা কেমন দাঁড়ায় না? তো এই জন্য আমরা পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আইপি ব্লকটা ব্যবহার করি হচ্ছে /127 অর /126। তাহলে 127 মানে কি? একটা বিট হোস্টে থাকতেছে না? জি ভাই। তাহলে একটা বিট যদি হোস্টে থাকে তাহলে কি 2 পাওয়ার 1, তাহলে দুইটা আইপি। আর এখানে যেহেতু নেটওয়ার্ক ব্রডকাস্ট নাই, তাহলে দুইটা আইপি আপনি ব্যবহার করতে পারবেন। মানে এইখানে তো আর চারটার দরকার নাই, মানে দুইটা হ্যাঁ, হলেই হয়ে যায়। দুটা হলে হয়ে যায়। আবার আপনি যদি চাচ্ছেন যে না আমি 126 ব্যবহার করবো, আইপি তো সমস্যা নেই, আপনি চাইলে 126 ব্যবহার, আমরা প্রোডাকশনে এটাই ব্যবহার করি বেশি, 126। হুম, এই ক্ষেত্রে চারটা আইপি, তখন চারটা রাউটারকে তাহলে কনফিগার করা যাবে। হ্যাঁ, 4টা আইপি থাকবে, 4টা আইপি আমরা 2টা আইপি ব্যবহার করি আর 2টা আইপি ব্যবহার করি। না বলছি ভাই, এই ক্ষেত্রে 126 দিলে তো চারটা রাউটারকে আপনি কানেক্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সুইচের সাথে 4টা রাউটার কানেক্ট হয় আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ বলেন। /27 দিলে কি দুইটা আইপি, যেমন একটা বিটের এক্স এর মান তোমার 1 থেকে মানে 16 পর্যন্ত, 0 না না, এটা তো বিট, এটা তো এক্স না, এটা তো আমি বিট হিসেবে স্ল্যাশের পরে যে নাম্বারটা আসতেছে না, এই নাম্বারটা তো এক্স না। আপনার একটা অ্যাড্রেসে এক্স কয়টা? একটা অ্যাড্রেসে এক্স কয়টা এখানে? কয়টা বলেন তো, এক্স কয়টা আছে এখানে? তো হচ্ছে 32টা। 128 এইখানে 8টা ফিল্ড আছে, 8টা ফিল্ডে 4টা করে আছে, 4 8 32টা আছে, আর আজকে 32টা। 32টা এক্স আছে, 32 আর এখানে কোথায় আমি লিখলাম 127, তাহলে কি মিললো জিনিসটা? বিটে নিয়ে গেছেন আপনি এটা আমার বিট, স্ল্যাশের পরে যে নাম্বারটা সেটা হচ্ছে বিট, আগের মতোই, IPv4 এর মতোই, ঠিক আছে। হ্যাঁ, আমরা অ্যাড্রেস লিখতেছি হেক্সাডেসিমালে, হুম, আর স্ল্যাশ যেটা দিচ্ছি সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে বিটকে। বিট, হ্যাঁ, কতগুলো এদের বিট টোটাল নেটওয়ার্ক। 128 বিটের। হ্যাঁ টোটালটাই তো 128 বিট না? হ্যাঁ, টোটাল 128 বিট, 128 এর মানে বেশি হবে না আর কি, 128 হচ্ছে শেষ। হ্যাঁ, হ্যাঁ, 126 এর গেটওয়ে কত ভাই? গেটওয়ে আইপি লাগবে না এখানে? এখানে IPv6 অ্যাড্রেসে নেটওয়ার্ক অ্যাড্রেস নাই, ব্রডকাস্ট অ্যাড্রেস নাই। আমি এখানে দেখেন এই যে নেটওয়ার্কটা বসাইলাম, এই যে ধরেন 2:1 তাহলে প্রথমের অ্যাড্রেসটা কত? 0। এই অ্যাড্রেসটা আমি পিসিতে বসাইছি, এই যে। তার মানে এখানে আপনি যে কোনো আইপি, এই যে /126, এই /126 এ 4টা আইপি পাবেন, যে কোনো আইপি আপনি সার্ভিস প্রোভাইডার ইন্ডে বসাবেন, ওই 4টার যে কোনো একটা আইপি কাস্টমার ইন্ডে বসাবেন, সমস্যা নাই। শুধু দেখবেন যে ডুপ্লিকেট হচ্ছে কিনা, আপনি যেটা বসাচ্ছেন কাস্টমার ওইটা বসাচ্ছে, তাহলে কমিউনিকেশন হবে না আর কি, ঠিক আছে। একটা পিসিতে, হ্যাঁ, হুম, একটা পিসিতে 126 করে একটু বসায় দেখাবেন। একটা পিসিতে 126 করে বসাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা পিসিতে না বসাই, আমরা এই পয়েন্ট টু পয়েন্ট বসাই রাউটারে, অথবা এখান থেকে একটা পিসিতেও বসাইতে পারি, কোনো সমস্যা নাই। হুম, জি জি ভাইয়া, জি জি আচ্ছা, ভাইয়া। তাহলে আমরা এই 2:1 2:2 এইটাকে আমরা কপি করলাম, কপি করে এই পিসিতে বসাইলাম আর কি। হ্যাঁ, আপনার ধরেন 126 বসাবেন এখানে, কথার কথা আর কি। হ্যাঁ, 126 বসাইলে এটাকে আমরা 2 এর জায়গায় 3 করে দিই, 3, এখানে 126 করে দিই। তাহলে এখানে গেটওয়েটা আপনি যদি প্রথমের আইপিটাকে গেটওয়ে হিসেবে বসাতে চান 3:0, সেটাও রাউটারে বসাতে পারেন, নো ইস্যু। হ্যাঁ, আবার বলছে যে না 3:1 বসাবো, আর পিসিতে বসাবো হচ্ছে 2, সেটাও করতে পারেন। এখন কোনটা যাচ্ছেন আপনি, যেটা আপনি চাবেন ওইটাই আমি দিব। প্রথম থেকে শুরু করি, যেহেতু আমাদের এখন সব হ্যাঁ ইউজ করতে পারবো, প্রথমটাই ইউজ করি। হ্যাঁ, তাহলে প্রথমটা আমরা গেটওয়ে হিসেবে চিন্তা করি, তাই কি না? মানে জিরোটাকে গেটওয়ে হিসেবে হ্যাঁ, ধরে নিই। জিরোটাকে গেটওয়ে হিসেবে ধরলাম। আচ্ছা, জিরোটাকে গেটওয়ে হিসেবে ধরলে আমরা এখানে দিলাম হচ্ছে 1, মানে পিসির আইপিটা হচ্ছে 1, এটা কত? 126, 126,
তারপরে হচ্ছে গেটওয়ে কত, গেটওয়ে হচ্ছে 0। এই 0টা কোথায় বসবে, রাউটারে বসবে, তাই কি না? হ্যাঁ, এই 0টা রাউটারের ওই ইন্টারফেসে বসবে। ওই ইন্টারফেসে বসবে যে ইন্টারফেসে কানেক্টেড গিগ 0/0 তে। আর গিগ 0/0 তে গিয়ে আমরা কি করব, enable configure terminal interface gig 0/0 IPv6 address, এখানে আমরা /126 ডান। তাহলে IPv6 অ্যাড্রেস বসানো শেষ। আর একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, এখানে রাউটিংটা এনেবল করতে হবে। হ্যাঁ, IPv6 ইউনিকাস্ট রাউটিং ডান। আচ্ছা, এখন কি এই আইপি কি এই আমাদের কি ওএসপি তে পার হবে? না IPv6 এর জন্য তো রাউটিং করি নাই আমরা, ওই যে রাউটিং করছিলাম সেটা তো IPv4 এ। IPv6 এটা এর তো জন্য নতুন ভাবে আবার আলাদা রাউটিং করে করতে হবে। রাউটিং করতে হবে, ঠিক আছে? এখন আমার কি হচ্ছে যে আমার যে এই যে গেটওয়েটা আমি বসাইলাম, যে গেটওয়েটা এটা বসাইলাম, যে গেটওয়েকে পাচ্ছি কিনা দেখি, গেটওয়েকে পিং করে দেখি পাচ্ছি কিনা, দেখবো যে আমি গেটওয়েকে পিং করে পাচ্ছি। হ্যাঁ, ডান। তাহলে এটাকে আমরা 126 না দিয়ে 127 করে দিই, যেহেতু লাগতেছে না দুইটা আইপি। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, লাগতেছে না তো, তাই না? তাহলে এটা 127 যদি দিই, এটা হচ্ছে 0 এটা 1, তাহলে 127 হয়ে গেল, এটা 127 হয়ে গেল। তাহলে আমরা এটাকে ক্লোজ করলাম 127 হিসাবে। রাউটারে এসে আমরা এটাকে বললাম যে ভাই না, আগের আইপি টাইপি বাদ দাও, আমার 127 করে আমরা প্ল্যান করছি, 127 করে বসাবো, সেটাও সম্ভব। তাহলে আগের অ্যাড্রেসটাকে কি করে দিতে হবে, নো করে দিতে হবে। এটা তো আমরা জানি যে কোনো কনফিগারেশন মুছে ফেলতে চাইলে ওই কমান্ডটা নো দিলেই হয়ে যায়। এখানে আমরা দিব আর ঠিকই থাকতেছে 127। এটা রাজীবের প্রশ্ন ছিল নাকি, এমন না? 127 করে দিলাম। হ্যাঁ, দুইটাই টেস্ট করে দিলাম আপনাদেরকে। এইবার টেস্ট পিসি, আমাদের টেস্ট পিসিটা গেটওয়ে ডেভেলপ। 0 ইউজ করছেন তাই না ভাইয়া? হ্যাঁ গেটওয়ে 0 ইউজ করছেন রাউটারে? হ্যাঁ, গেটওয়ে 0 ইউজ করছি রাউটারে, আর 1 হচ্ছে পিসিতে। এই যে 1 হচ্ছে পিসিতে, গেটওয়ে হচ্ছে 0। দুইটাই আইপি 127। তো 127 তো, আর 27 এ তো দুইটার বেশি আইপি থাকবে না, তাই না? পাচ্ছি, কমিউনিকেশনের কোনো প্রবলেম নেই। কিন্তু /128 যখন হবে তখন কিন্তু একটা আইপি, হ্যাঁ আগের মতো। ওই যে IPv4 এ যেমন /32, এখানে /128 মানে হচ্ছে একটা আইপি। একটা আইপি আমাদের কখন লাগবে, ওই যে লুপ ব্যাক, মনে আছে? লুপ ব্যাকে আমাদের একটা করে আইপি লাগে। ইন দ্যাট কেস আমাদের এইখানে IPv6 আইপি যদি বসাতে চাই, তখন আমাদের CID নোটেশন লাগবে /128 /128। আচ্ছা, আমরা যে টেস্ট পিসিতে যে আইপিটা দিছি হুম 3 দিয়ে কিছু দিনে, তার মানে 0। হুম এখন লাস্টেরটা 0 না, যদি লাস্টেরটা যদি আমার সি থাকতো, হুম তাহলে C/126, তার মানে কি আমরা তখন তো 0 ইউজ করতে পারতাম, সি সি একটা ইউজ করতে পারতাম, আর একটা হচ্ছে যে সি এর পরে কি এবিসি ডি, ডি একটা ইউজ করতে পারতাম। রাইট রাইট। তারপরে ই আর একটা এফ, সি এই চারটা একটা ইউজ করতে হবে পারতাম, ডি, তাই তো? তখন এরকম হইতো সি ডি। একটা সি ডি ই এফ, এই চারটা ইউজ করতে হ্যাঁ পারতাম। হ্যাঁ, আবার এ যদি থাকতো, একটা এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? যেমন হ্যাঁ হ্যাঁ। যেমন হচ্ছে আমি এখানে লিখি, সাপোজ এটা হচ্ছে এ, কথার কথা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এ হুম হুম 126। এখন এ হচ্ছে 126 যদি চিন্তা করি, তাহলে এ 126 এই আইপিটা আমাদের কি হিসাবে ব্যবহার করব, প্রথমের আইপি এটা, এটাকে আমি মনে হ্যাঁ, করছি তাহলে এটাকে গেট গেটওয়ে আইপি হিসেবে হিসেবে, use করবো। গেটওয়ে হিসেবে ব্যবহার করব। তাহলে আগের আইপি আবার বাদ দিলাম, IPv6 এর কপি পেস্ট। আমরা এ 127 কে এখন আবার বাদ দিলাম, কপি, তারপর হচ্ছে নো। আচ্ছা, এখন এই যে এ যেটা লিখতেছি, এটা কি আমরা 126 হিসাবে চাচ্ছি না 127 হিসাবে চাচ্ছি, সেটা বলেন। 26 না 27? 126 ইউজ করলে এ বি সি ডি এই চারটা হ্যাঁ রাইট রাইট পাওয়া রাইট। যাবে, আর যদি 27 হিসেবে ইউজ করি তাহলে এ আর বি পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, 126 যখন হবে তখন কিন্তু আমি এখানে এ ব্যবহার করতে পারবো না, হয় আমাকে এখানে 8 ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আমাকে এখানে সি ব্যবহার করতে হবে।
126 মানে 4 করে বাড়বে। ওই যে ব্লক সাইজের ইয়াটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 126 মানে কি 4টা করে বাড়বে। 127 মানে কি 2টা আইপি মানে 2 2 করে বাড়বে। 126 মানে 4টা আইপি মানে 4 4 করে বাড়বে। আমি যখন এখানে এ কিন্তু দিব, আগেরবারে যখন হ্যাঁ। আগেরবার যখন 126 লিখলাম তখন তো 1 2 ইউজ করলাম না, 0 1। হ্যাঁ 0 1 ইউজ করলাম, কিন্তু ওখানে 0 থেকে 3 পর্যন্ত আমি যেতে পারবো। 0 1 ইউজ করছি, সমস্যা তো নেই। না, এই আমি 01 ইউজ করতে পারলে তো সমস্যা নাই। আমি না 01 ই কোনো আসলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যখন 9 এর পরে যখন যাচ্ছি তখন ওই যে আমি কি আসলে এ বি সি এর হ্যাঁ, পর্যন্ত লিখতে পারবো কিনা? কততে 126 এ তো একটা আইপি। এই 126 যদি এটা লিখি তাহলে সি থেকে শুরু হবে, এফ পর্যন্ত শেষ হবে। সি ডি ই এফ 4টা আচ্ছা, আইপি। আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। তার মানে হলো 4টা আইপির জন্য আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে না, পারি, যে রাইট? কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন না। 126 মানে সেটা 4 দ্বারা ভাগ হতে হবে, তো 4 করে বাড়বে। না, 4 করে পারবে, ঠিক আছে ভাই। আপনি হ্যাঁ বলতেছেন যে সি ডি ই এফ পর্যন্ত 4টা লিখতে পারি না? হ্যাঁ, 4টার যে কোনো 4টা আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো আমি ওইটা 4টা। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন, বলছি, সেটা করতে পারেন। আপনি সি ওইটা ব্যবহার বলছি। করতে করলেন, মাঝখানে দুইটা ব্যবহার না করে আপনি এফ ব্যবহার করলেন, নো ইস্যু। মানে আমি একটু ওইটা বলছি। একটু এই জিনিসটা একটু নোটে নিয়ে ক্লিয়ার করবো নাকি, মানে একটু কনফিউশন থেকে যাচ্ছে কেন জানি। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে 126, এটাই আমি কপি করলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার 126। এই 126-এ আমাদের অ্যাড্রেস আছে হচ্ছে কতগুলো? অ্যাড্রেস আছে 4টা। প্রথমেরটা সি, তারপরেরটা কত? ডি, তারপরেরটা কি? ই, তারপরেরটা কত? এফ। ঠিক আছে, এফ। হ্যাঁ, এইটার মানে হলো আমি সি থেকে শুরু করছি দেখে এফ পর্যন্ত গেছি। 4টা এফ যেহেতু পর্যন্ত আমার, 4টা। হ্যাঁ, আমরা আমি এটা এখান থেকে বুঝতেছি তো, স্ল্যাশ 126 মানে 4টা, এটা বুঝছি কিনা? না বুঝলে আমি আবার বুঝাই দিই। হ্যাঁ, /126 মানে 4টা, এটা বুঝছি, কিন্তু হ্যাঁ, আমার প্রথমে যদি আমি ওটা যদি এ হতো তাহলে কি হতো জিনিসটা? এটা এ এবিসিডি। হইলে 126 এটা হবে না। ও নেটওয়ার্ক যদি আচ্ছা, চিন্তা করি, এ মানে তো আমার 126 মানে 4, এ মানে কত? 10। 10 কি 4 দ্বারা ভাগ হয় হবে, কখনো? 12 হইতে হবে। 8 বা 12 হইতে হবে। 10 কি কখনো 4 দ্বারা ভাগ হয়? না, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে একটা যদি 0 হয়, তারপরেরটা হবে 4, তারপরেরটা হবে 8, তারপরেরটা হবে সি, সি মানে হচ্ছে 12। আমার হলো 4 8 12 হইতে হবে আর কি। রাইট, এক্স্যাক্টলি। মানে 4 8 সি। আমরা তো এখন 12 বলবো না, এখন আমরা বলবো সি। ওকে। আচ্ছা, মানে এমন ভাবে আমাকে চিন্তা করতে হবে যেমন 0 যদি হয় তাহলে এরপরে আমি 4 ইউজ করতে পারবো আর কি। রাইট 0 1 রাইট 2 3 হ্যাঁ, রাইট। এরকম আমি ইউজ করে 4 পর্যন্ত, আবার 4 থেকে 7 পর্যন্ত যেতে হ্যাঁ, পারবো। এখন আপনি বলেন যে এটা কি 126 হিসাবে আমরা টেস্ট করব না 127 হিসাবে টেস্ট করব? 26 হইতে পারে ভাই। 26 আপনি হতে দিয়ে পারে। করেন ভাই, আচ্ছা, হ্যাঁ, আপনি দিয়ে করেন। 26 দিয়ে করব। তাহলে আমি এখানে C/126 দিলাম। তাহলে পিসির আইপি বসাইলাম এরকম। পিসির আইপি মনে করেন বসাইলাম লাস্টের আইপিটা। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি বসাবো আর কি। হ্যাঁ, লাস্টের আইপিটা বসাবো। তাহলে লাস্টের আইপিটা কত হবে? এফ। এটা কত হবে? 126। আর প্রথমের আইপিটা হবে কত? সি। এই গেটওয়ে আইপিটা রাউটারে করবে। তাহলে কপি, রাউটারে IPv6 অ্যাড্রেস /126, ডান, এক্সিট। এখন আমি কমিউনিকেশন চেক করি পিসি থেকে। তাহলে আমি পিসিতে বসাইছি কত? এফ। গেটওয়ে কত? সি। তাহলে সি কে পিন করি। পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু এখন প্রথমের আইপিটা ব্যবহার করলাম, লাস্টের আইপিটা ব্যবহার করলাম, মাঝখানে দুইটা ব্যবহার করলাম না। IPv4 যেটা করা হয় মাঝখানে দুইটা ব্যবহার করা হয়। আমি IPv6 এ গিয়ে উল্টা করলাম, প্রথমেরটা করলাম আর লাস্টে করলাম, মাঝখানে দুইটা রেখে দিলাম। মানে ওই 4টা আইপি আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো আর কি, কোনো প্রবলেম নাই। বোঝা গেছে কি এবার? হ্যাঁ, বুঝছি। Okay, ঠিক আছে। এখন তাহলে আমরা IPv6 এর অ্যাড্রেস বসানোর এইগুলো আমাদের শেষ হইলো। এখন আমাদের কি করতে হবে? এই যে রাউটার টু রাউটার
আইপি গুলো বসাইতে হবে। আইপি গুলো বসানোর পরে আমরা হচ্ছে রাউটিংটা চেক করতে পারবো। তো মিনিমাম একটা আমি একটু টেস্ট করাই দিই। যেমন এখানে দেখেন লুপব্যাক আইপি বসাইতে হবে IPv6 এর। তাহলে IPv6 এর লুপব্যাক আইপি যদি আমরা বসাতে চাই তাহলে একটা আইপি লাগবে আমাদের। এখান থেকে লুপব্যাক আইপি সেট করার জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশন নিয়ে আসি যে আমরা একটু এখানে মনে করেন দিলাম আইডি দিতে পারেন না। ট্রিপল এ ট্রিপল এ দিলাম আর কি। হ্যাঁ, লুপব্যাকের ক্ষেত্রে ট্রিপল এ দিলাম। এটা এই পর্যন্ত তো ফিক্স থাকবে, এটা আমি ট্রিপল এ দিলাম। আমি তো দিতেই পারি ট্রিপল এ। তারপরে 1 থেকে শুরু করে যতগুলো হবে ততগুলো লুপব্যাক, এবং লুপব্যাক গুলো হবে কত 128। আর প্রথম লুপব্যাক যদি 0 হয় তারপরেরটা 1 হবে, 2 হবে, 3 হবে। তো এইখানে আমাদের রাউটার 1 এর জন্য 1, রাউটার 2 এর জন্য 2, রাউটার 3 এর জন্য 3, এইভাবে আমরা বসাইছি লুপব্যাক গুলা। হ্যাঁ, এই এটা যদি কনসিডার করি তাহলে আমরা এখানে ব্যবহার করলাম, ধরেন 1 ব্যবহার করলাম একটা সিরিয়ালি, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, এইভাবে। তাহলে এখানে দিলাম হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে 3, তারপর একটা দিলাম হচ্ছে 4। আমাদের চারটা রাউটারের লুপব্যাক। তাহলে লুপব্যাকে অ্যাড্রেস কিভাবে বসাবো রাউটার 2 এর ক্ষেত্রে? রানিং কনফিগ। এখানে দেখেন লুপব্যাকে আমাদের কোনো IPv6 আইপি বসানো নাই, শুধু IPv4 এর একটা আইপি বসানো। তাহলে এখানে IPv6 এর আইপিটা বসাতে হবে যে ইন্টারফেস loopback 0 আইপি অ্যাড্রেস, the IPv6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেস আমাদের loopback আইপি, আমি রাউটার 2 তে আছি, তো আমি এখানে দিলাম 2 2 128। আচ্ছা, এবার এক্সিট করে এই জায়গাটায় আমাকে IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কথাটা উল্লেখ করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই লুপব্যাক আইপিটাকে যদি আমি পিং করি, কপি, আমি পিং করলে রাউটার থেকে পাই কিনা। হ্যাঁ, নিজের আইপি নিজেকেই পিং করে দেখতেছি। কি বলতেছে ওরা? আমি কনফিগারেশন মোডে আছি, এই জন্য মাইন্ড করছে। আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, কনফিগারেশন মোডে থাকলে আমি যেহেতু প্রিভিলেজ মোডের কমান্ড দিচ্ছি, এই জন্য আমাদের একটা কিওয়ার্ড দিতে হয় ডু, এবং আমি এখানে পাচ্ছি আর কি। হ্যাঁ, সাকসেস রেট 100%। ওকে, রাউটার 2 অনুরূপভাবে রাউটার 1 এ আমরা সেট করি enable show running config। আমাদের লুপব্যাকে অনলি IPv4 আইপি বসানো। তাহলে এখানে IPv6 আইপি বসাবো আমরা একটা। কনফিগার টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 0 IPv6 অ্যাড্রেস কত 1 and right রাউটার 1 ডান, রাউটার 3। ভাই হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যদি একটু লুপব্যাক আইপিটা কি এবং কেন ইউজ করা হয় এই সম্পর্কে যদি একটু বলতেন। লুপব্যাক আইপিটা লাস্ট ক্লাসে বলছিলাম ওয়েবসাইট করার সময়। লুপব্যাক আইপিটা নরমালি একটা রাউটারের আইডেন্টিফিকেশন হিসেবে ডাইনামিক রাউটিং প্রোটোকলে ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, আর একটা জিনিস যেটা করা হয় লুপব্যাক টেস্টিং বলে আর কি। হ্যাঁ, আমরা পয়েন্ট টু পয়েন্ট একটা লিংক করলাম, লুপব্যাক টু লুপব্যাক যদি আমরা টেস্ট করে পাই তাহলে ওর সাথে কানেক্টেড নেটওয়ার্ক আমরা পাবো আর কি, এটা ধরে নেওয়া হয়। আর লুপব্যাক আইপিটা ব্যবহার করা হয় এজন্য যে ফিজিক্যাল ইন্টারফেসের আইপি ফিজিক্যাল ইন্টারফেসে আইপি বসানো থাকলে ফিজিক্যাল ইন্টারফেস তো অনেক সময় ডাউন হতেও পারে, তাই না? তখন কিন্তু ওই রাউটার আইডি থেকে শুরু করে যে ওর যে কমিউনিকেশনে এই রিসিলেকশন করা লাগে রাউটারকে, ব্যাকইন অ্যালগরিদম চালানো লাগে। এই জন্য আমরা লুপব্যাক আইপিটা ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে রাউটার আইডি, হ্যাঁ, এবং লুপব্যাক টেস্টিং রাউটার টু রাউটার এগুলোর জন্য সাধারণত লুপব্যাক আইপিটাকেই চুজ করি। আর লুপব্যাক আইপিটা ডাউন হয় না যদি ফিজিক্যালি, যতক্ষণ না পর্যন্ত রাউটারটা ফিজিক্যাল মানে মানে ফিজিক্যালি ড্যামেজ হয় আর কি। সেটা পাওয়ারের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আচ্ছা, তাহলে এই নামের সাথে কাজের কোনো মিল নাই আসলে দেখতেছি, যে লুপব্যাক মানে হচ্ছে লুপটাকে সে ব্যাক করতেছে, এইরকম কোনো কিছু নাই। না,
ব্যাপারটা আমরা তো আমরা যেটা মানে রাউটার 3 হ্যাঁ IPv6 অ্যাড্রেস 3 এবার হচ্ছে রাউটার 4 এবার রাউটার 4 আমরা লুপব্যাক হচ্ছে 4 ইন্টারফেস লুপব্যাক 0 IPv6 অ্যাড্রেস তাহলে আমরা লুপব্যাক আইপি গুলো বসাইলাম এবং আমরা টেস্ট করেও দেখি যে লুপব্যাক আইপি গুলো আমরা রিচ করতে পারছি IPv6 তো এখানে একটা জিনিস আমি মিস করছি IPv6 এটা কিন্তু মানে দিতে হবে আর কি হ্যাঁ আদারওয়াইজ আমরা ডাইনামিক রাউটিং বা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কনফিগার করব কিন্তু কাজ করবে না যদি IPv6 রাউটিংটা এনেবল না থাকে রাউটার অনে আমরা মিস করছি IPv6 unicast routing IPv6 unicast routing ওকে আচ্ছা এইবার আমরা আরেকটা ক্যালকুলেশন আসবো মজার একটা ক্যালকুলেশন এখন শেখাবো সেটা হচ্ছে এই আমরা 126 না ব্যবহার করে এই জায়গাটায় ব্যবহার করব 64 হ্যাঁ যদি 64 ব্যবহার করি তাহলে কিছু শর্টকাট আমরা ব্যবহার করতে পারবো মানে অ্যাড্রেস অ্যাসাইনমেন্টের আরেকটা মেথড আমরা শিখব /64 কনসিডারেশন অনলি /64 কন্ডিশনে শুধু এটা প্রযোজ্য যেমন এখানে দেখেন গিগ 0/0 তে আমরা ম্যানুয়ালি অ্যাড্রেসটা বসাই দিলাম আর কি হ্যাঁ যে নেটওয়ার্ক পোরশনও বলে দিলাম হোস্ট পোরশনে কত আইপি হবে সেটাও বলে দিলাম এখন আমরা এটা বলবো না একটা মেথড অ্যাপ্লাই করব কি করব একটা মেথড অ্যাপ্লাই করব এই অ্যাড্রেসটা বসানোর জন্য তাহলে এখানে আমরা একটু দেখে নিই ডু শো রানিং কনফিগ এখানে যদি আমরা ল্যান এটা হচ্ছে এই যে 126 এখানে আমরা বসাইছিলাম ল্যানের আইপিটা আমরা চেঞ্জ করব কপি ইন্টারফেস কপি করব কপি এই আইপিটাকে আমরা নো করে দিচ্ছি কপি নো আইপিটাকে আমরা নো করে দিলাম এরপরে IPv6 অ্যাড্রেস আমরা লিখলাম ওই অ্যাড্রেসটা লিখলাম এখানে আমি 64 দিলাম এখানে হোস্ট পোরশনে কি হবে ওটাকে আমি বলছি শুধু নেটওয়ার্ক ব্লকটা বলে দিছি খেয়াল করেন আর কি হ্যাঁ শুধু নেটওয়ার্ক ব্লক বলি নাই হোস্ট পোরশনে তো বলি নাই 1 2 3 এরকম কিছু বলছি আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ বুঝতে পারছি মানে এখানে কোনো কিছু অ্যাসাইন করে নাই কোনো কিছু অ্যাসাইন করে নাই আচ্ছা তাহলে হোস্ট পোরশন আমি বললাম যে তুমি কি করো এই মেথডের মাধ্যমে হোস্ট পোরশনটা কভার করো আচ্ছা এখানে কিছু অ্যাসাইন করে না না বললেও একটা ইস্যু থাকবে কারণ এখন ডবল কোন যেহেতু ইউজ করছি সো আমরা বলে নিতে পারি বাকি সবগুলো আমরা 0 ইউজ করছি হ্যাঁ সবগুলো জিরো ধরছি আর সবগুলো জিরো ধরছি এবং বলে দিচ্ছি ওকে ভাই তুমি আমি যে মেথডটা বলছি এই মেথডটা ব্যবহার করো EUI এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার 64 মানে হোস্ট পোরশনের যে 64 বিট ওটা তুমি ডিফাইন করো আমি যে ইন্টারফেস আইপিটা বসাচ্ছি এই ইন্টারফেসের রেসপেক্টে এই ইন্টারফেসের রেসপেক্টে তুমি বাদবাকি 64 নিজে তৈরি করো এবং সেট করো এই দায়িত্বটা রাউটারকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিতে পারি EUI 64 এখন যখন এন্টার দিব আইপি অ্যাড্রেস এই ইন্টারফেসে অ্যাসাইন হয়ে যাবে সো IPv6 ইন্টারফেস ব্রিফ আইপি অ্যাড্রেস
এখানে অ্যাসাইন হয়ে যাবে, এইরকম একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে। এই পরের অংশটুকু কিন্তু আমি বললাম না, এই যে এই চারটা ফিল্ড আমি বললাম না, আমি বললাম হচ্ছে প্রথমের 4টা ফিল্ড ও পরের 4টা ফিল্ড ও তৈরি করছে, রাউটার নিজে তৈরি করছে। এই আইপিটা হবে কি এখন গেটওয়ে আইপি কার, এই টেস্ট পিসি, এই টেস্ট পিসির গেটওয়ে হবে তখন হচ্ছে এটা হবে তার গেটওয়ে। আর এই গেটওয়ে যদি আমি টেস্ট পিসি থেকে পিন করে দেখি, আচ্ছা আরেকটা জিনিস, এখানে আমরা 26 দিছি, এটা হবে হচ্ছে 64। তার মানে ওই রাউটারটা যখন ওটা অ্যাসাইন করতেছে, ও ওর সাথে যতগুলা রাউটার বা ইন্টারফেস যতগুলা কানেক্টেড বা যতগুলা ওর ডাটাবেসের মধ্যে আছে, ওটার মধ্যে ম্যাচ করে দেখতেছে যে এই আইপিটা তার কোথাও অ্যাসাইন করে না, এরকম কিছু। গেটওয়েটা কিভাবে পাচ্ছে সে? আচ্ছা এটা একটা মজার ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এটা আমরা এখন এটা শিখবো, এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার, এই মেথডটা এখন আপনি আমরা যখন শিখবো। কমান্ডটা দিলেন না, EUI, হ্যাঁ ইউআই 64 নিল, এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার, ইউনিক ইউনিক আইডেন্টিফায়ার, ইউনিক আইডেন্টিফায়ার। আপনি রাউটারকে বলে দিলেন অ্যাড্রেসটার, রাউটারকে বলে দিলেন এই অংশটুকু, তাই কিনা? রাউটারকে বলে দিলেন এই অংশটুকু ডাবল /64, এই অংশটুকু তো রাউটারকে বলে দিচ্ছেন তাই না? যখন কমান্ড দিলেন, আবারও দেখাই, যখন কমান্ড দিলেন এই অংশটুকু বলে দিলেন না, তারপরে না ইউআই ওটা ওকে অ্যাসাইন করে দিছি। হ্যাঁ, এই অংশটুকু তো বলে দিচ্ছেন নাকি? প্রথম হ্যাঁ। 64 বিট কিন্তু বলে দিচ্ছেন, ওইটাই আমি এখানে লিখলাম। ও কি করবে, দেখবে এখানে তো 64 বিট বলা আছে, আর পরে বলা হইলো যে হোস্ট বিটের 64 বিট আমাকে তৈরি করতে হবে। তখন ও কি করবে, এই হোস্ট বিটের 64 বিট তৈরি করার জন্য যে ইন্টারফেসের রেসপেক্টে ওকে বলা হয়েছে তৈরি করতে, সেই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটাকে নেবে। তাহলে কোন ইন্টারফেসের রেসপেক্টে তৈরি করতে বলা হয়েছিল? গিগাবিট ইথারনেট 0/0 রেসপেক্টে। এখন গিগাবিট ইথারনেট শো ইন্টারফেস, গিগাবিট ইথারনেট 0/0, এই যে ফিজিক্যাল একটা ইন্টারফেস, এই ফিজিক্যাল ইন্টারফেসের একটা কি আছে, ম্যাক অ্যাড্রেস আছে। এই যে হার্ডওয়্যার এসটিএন গিগাবিট ইথারনেট অ্যাড্রেস ইজ এত, ঠিক আছে? তাহলে এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, এটা হচ্ছে কি ম্যাক, ওই ইন্টারফেসের রেসপেক্টে, ওই ইন্টারফেসের রেসপেক্টে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। এখন এই ম্যাক অ্যাড্রেসটাকে আমরা একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখবো, দুইটা দুইটা করে লিখবো, ডট না দিয়ে এখানে দুইটা দুইটা করে আলাদা আলাদা করে লিখতেছি। আর এখানে তো আমরা জানি IPv6 অ্যাড্রেস আমি ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ছোট হাতের লিখলেও যা, বড় হাতের লিখলেও তাই, একই কথা। আচ্ছা, এখন আমাদের এখানে IPv6 অ্যাড্রেস যেটা ওরা তৈরি করলো সেটা হচ্ছে বড় হাতের দিছে, আমরা এটাকে আমরা ক্যাপিটালাইজ করে দিচ্ছি, একই কথা। এখন এখানে দেখেন, আমরা জানি যে ম্যাক অ্যাড্রেস কত বিটে হয়, ম্যাক অ্যাড্রেস নাম্বার অফ বিট 12 বিটের। 48 বিট। ম্যাক অ্যাড্রেস হয় হচ্ছে কি 48 বিট, 12টা ক্যারেক্টার থাকে, মানে 12টা ডিজিট থাকে আর কি। হ্যাঁ, এখানে কয়টা ডিজিট আছে? 12টা ডিজিট আছে, 12 গুণ 4, হেক্সাডেসিমালের একটা ডিজিট মানে হচ্ছে 4 বিট, 12টা ডিজিট আছে বা 12টা ক্যারেক্টার আছে, আর হেক্সাডেসিমালের প্রতিটা ক্যারেক্টার মানে হচ্ছে 4 বিট, তাহলে 12 গুণ 4 হচ্ছে 48 বিট, মানে একটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের হয়। বুঝা গেল? একটা ম্যাক অ্যাড্রেস হয় কত বিটের? 48 বিট। তাহলে এটা হচ্ছে ইন্টারফেসের ম্যাক। তাহলে এটা নাম্বার 1, যেটা আমরা হচ্ছে নাম্বার 1 এ কি ম্যানুয়ালি সেট
নেটওয়ার্ক। ওকে, সরি। আচ্ছা, এই নেটওয়ার্কটা আমরা হচ্ছে ম্যানুয়ালি সেট করলাম প্রথমে 64 বিট, আর এইটা নিল নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে টেক রেসপেক্টিভ ইন্টারফেস ম্যাক অ্যাড্রেস। তাহলে ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিট, কিন্তু রাউটারকে তৈরি করতে হবে 64 বিটের একটা মানে নাম্বার, কিন্তু ম্যাক অ্যাড্রেসে পাচ্ছে সে কত বিট? 48 বিট। তাহলে আরো ঘাটতি থাকছে কত বিট? 16 বিট। 48 আর 16 হচ্ছে 64। তাহলে এটা থার্ড স্টেপে কি করবে? ইনসার্ট ট্রিপল এফ ই, এটা ফিক্স। ট্রিপল এফ ই, ইনসার্ট ট্রিপল এফ ই বিটুইন ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের ভিতরে কি করবে সে? এই ট্রিপল এফ ইটা যোগ করে দিবে। তাহলে এখানে চারটা ক্যারেক্টার মানে কি? 16 বিট। তাহলে এই হচ্ছে টোটাল 48 বিট। তাহলে এই ট্রিপল এফ ইটাকে যদি ইনসার্ট করে দেয়, এটা ইনসার্ট করবে কোথায়? সবসময় মাঝখানে, এদিকে 24 বিট, এদিকে 24 বিট, এই মাঝামাঝি ঢুকবে আর কি। ইনসার্ট ইন মিডল। এটা কি মানে ইটা দিয়ে তো আমরা 15 বুঝি, তো একটা কম যেটা বলতেছেন, লাস্ট চারটা ডিজিটের যে আমার 16 বিট 15 বিট নিয়ে কাজ করবে সে। বুঝি নাই। তিনটা এফ লাস্টটা এই দিলেন না? হ্যাঁ হ্যাঁ, তো এফ মানে তো 16টা বিট হয়ে যায়, এই চারটা চারটা করে আপনার এটা ফিক্স, একটা কম। এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সবসময় এই ভ্যালুটাই ইনসার্ট হবে। ওকে, ঠিক আছে, কনস্ট্যান্টের কোনো ডেফিনেশন নাই, না কোনো ঠিক আছে, লজিক না নাই, বুঝতে কোনো পারছি। লজিক মানে নাই, এই যে ঠিক আছে? একটা এফ এই তো সেজন্য আমি ভাবছিলাম যে একটা না না কম। না, ইনসার্ট ট্রিপল এফ ই ইন ম্যাক অ্যাড্রেস মিডল পোর্শন। ম্যাক অ্যাড্রেস মিডল পোর্শন, মিডল পোর্শন মানে হচ্ছে 24 বাদ 24 বাদ, মাঝখানে ঢুকবে। তাহলে মাঝখানে ঢুকলে অ্যাড্রেসটা তখন আমরা পাবো এরকম। এখন এটা হয়ে যাবে 64 বিটস। হ্যাঁ, 64 বিটস হয়ে যাবে, এবং এই মাঝখানে ঢুকবে এফপি। ব্যাপারটা এরকম, মাঝখানে ঢুকে গেল এটা ট্রিপল এফ ই। এখন এইটা হচ্ছে টোটাল হয়ে গেল 64 বিট। আর এটা যে 64 বিট হইলো, 4 নম্বর রুলে এসে ও কি করবে? ফ্লিপ 7 বিটস, 7 বিট অফ ম্যাক। ফ্লিপ করা মানে হচ্ছে যে উল্টাই দেওয়া। ফ্লিপ করা মানে কি বলে? উল্টাই দেওয়া। যদি 0 থাকে 1 করে দেবে, 1 থাকলে 0 করে দেবে। তাহলে এইখানে এই 0 মানে এটা কিন্তু বাইনারি 0 না, এই 0 মানে হচ্ছে হেক্সাডেসিমাল 0। এই একটা 0-এর ভিতরে বাইনারি 0 আছে কয়টা? 4টা। ঠিক আছে, বাইনারি 0 আছে 4টা। তাহলে এইটাকে যদি আমরা পুরো লাইনটাকেই নিই, 64 বিট সবাই নিই, এটাকে যদি আমরা এখন লিখি, এই 0টাকে আমরা পরের লাইনে একটা লাইন করে দিই, বুঝতে সুবিধা হবে। এই 0টাকে আমরা নিচের লাইনে জাস্ট বাইনারিতে লিখতেছি। হ্যাঁ, এই 0 মানে হচ্ছে 4টা 0, আর পরের 0 মানে হচ্ছে 4টা 0। তাহলে সপ্তম কোনটা? এইটা সপ্তম কি? এটা না, 4টা 5 6 7। তাহলে এটা এটা কি ছিল? আগে 0 ছিল, এখন হয়ে যাবে 1। এইবার এই অ্যাড্রেসটা আবার ব্যাক করি হেক্সাডেসিমালে 0, আর এই 1 0
তাহলে এটা কত হবে? 10 মানে কি? 10 মানে কত? বাইনারিতে 10 মানে 2 পাওয়ার 0 2 পাওয়ার 1, তাহলে কত? 2 না? 2 10 মানে হচ্ছে 2। আচ্ছা, এরপরে এই অ্যাড্রেসটাকে আমরা চারটা চারটা করে লিখব। চারটা, তারপরে কি হবে? কোলন, চারটা, তারপরে হচ্ছে কোলন, চারটা, তারপরে হচ্ছে কোলন, তারপরে এটা ড্যাশ বাদ। তাহলে এইটা যদি একটা IPv6 অ্যাড্রেসের একটা পোর্শন হয়, তাহলে আমরা জানি লিডিং জিরো বাদ যাবে। তাহলে প্রথমে জিরোটা বাদ। তাহলে এইখানে কয়টা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি? চারটা ফিল্ড, তার মানে কি 64 বিট। তাহলে এই নেটওয়ার্ক পোর্শনের সাথে আমাদের এই অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসটা হবে এরকম। এইটা কি হবে? হোস্ট পোর্শনের 64 বিট ইনসার্ট হয়ে যাবে। আমরা রাউটারে যে অ্যাড্রেসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটার সাথে আমি এই অ্যাড্রেসটা একটু ম্যাচ করে দেখি সেম কিনা। 2021 123 202 4A FF FE2A, হ্যাঁ, 9701 মিলছে? মিলছে? মিলছে। আচ্ছা, ওই যে ফ্লিপিংটা 7 বিটে যে ফ্লিপিংটা করতেছে ওটা একটু আরেকবার একটু বলতে আমি বুঝিনি ওটা। আচ্ছা, আমি প্রথম থেকে আবার বলতেছি, হ্যাঁ, এটা একটু মনোযোগ। এটা প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন আসে। EY64 এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার, এটা হচ্ছে আমরা যদি কোনো সময় নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে বলি যে হোস্ট পোর্শনটা রাউটার তুমি নিজে সেট করো, তখন এই মেথডটা ব্যবহার করা হয় এবং এই মেথডটা অনলি /64 এর জন্য। তো ফার্স্ট স্টেপে ম্যানুয়াল নেটওয়ার্ক যেটা আমরা সেট করলাম সেটাকে সে 64 বিট হিসেবে সংরক্ষণ করলো। স্টেপ 2 তে যে ইন্টারফেসে এই মেথডটা আমি অ্যাপ্লাই করতেছি ওই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটাকে সে পিক করবে। ম্যাক অ্যাড্রেস পিক করে দেখবে যে এটা 48 বিট, আবার লাগবে 64। তো থার্ড স্টেপে এসে সে এই 48 বিটের ঠিক মিডল পোর্শনে 16 বিট ইনসার্ট করে দিবে এবং 16 বিট কি ইনসার্ট করবে? এটা হচ্ছে ফিক্স কনস্ট্যান্ট FFFE। তাহলে মাঝখানে এখানে ইনসার্ট করে দিল চারটা বিট। ইনসার্ট করার পরে এটা হয়ে গেল টোটাল 64 বিট। এখন 4 নম্বরে বলতেছে আবার তোমার যে ম্যাক অ্যাড্রেস ছিল ওই ম্যাক অ্যাড্রেসের সপ্তম বিট। এখন এই যে অ্যাড্রেসটা লেখা, এই অ্যাড্রেসটা লেখা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, দিস নট দ্য বাইনারি ফরম্যাট। হ্যাঁ, তার মানে এই জিরো মানে কিন্তু বাইনারি জিরো না, এই জিরো মানে বাইনারি চারটা জিরো, আর এই জিরো মানে হচ্ছে বাইনারি চারটা জিরো। ঠিক আছে, এখন আমি চারটা জিরো লিখলাম, বলতিছে যে সপ্তম বিট, তাহলে এখানে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সপ্তম বিট কি করবে? ফ্লিপ করবে। তো এখানে জিরো ছিল প্রথমে, যদি জিরো থাকে তার মানে আলটিমেটলি এটা ছিল বেসিক্যালি, আমি যদি জাস্ট কনভার্ট করে লিখি বোঝার জন্য, এটা বেসিক্যালি ছিল হচ্ছে জিরো। হ্যাঁ, জি, প্রথমেরটা জিরো, চারটা জিরো, পরেরটা জিরো, চারটা জিরো। হ্যাঁ, এখন ও বলছে সপ্তম বিট ফ্লিপ করতে হবে, মানে কনভার্ট করতে হবে, জিরো থাকলে ওয়ান করতে হবে, ওয়ান থাকলে জিরো করে দিতে হবে। তাহলে আগে ছিল জিরো, এখন হয়ে গেল ওয়ান, 4 নম্বর রুলস অনুযায়ী। তো এইটা চারটা বাইনারি যদি জিরো হয় তাহলে হেক্সাডেসিমালে কত ব্যাক করবে? জিরোই ব্যাক করবে। এখন চারটা 0010 যদি হয় তাহলে হেক্সাডেসিমালে ব্যাক করবে কত? 2, তাই কি না? বুঝছি এবারে। এটা জিরো, তার মানে 2 পাওয়ার 0, আর এটা হচ্ছে কি 2 পাওয়ার 1, তার মানে এই পোর্শন 1 মানে হচ্ছে 2 পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই অ্যাড্রেসটা হয়ে গেল। তারপর এই অ্যাড্রেসটাকে আমরা চারটা চারটা করে নিলাম, চারটা ডিজিট একসাথে, যেহেতু IPv6 চারটা ক্যারেক্টার বা চারটা ডিজিট একসাথে থাকে, চারটা ডিজিট কোলন, চারটা ডিজিট, তারপরে কোলন, চারটা ডিজিট, তারপর চারটা। যেহেতু IPv6 অ্যাড্রেসেরই এটা একটা পোর্শন, তো IPv6 অ্যাড্রেসের একটা নিয়ম আছে, লিডিং জিরো বা লেফট জিরো বাদ দিতে পারি, ওটা প্রথমে জিরোটাকে বাদ দিয়ে দিলাম। নেটওয়ার্ক পোর্শনের সাথে
হোস্ট পোর্শনের অংশটুকু আমি যোগ করে দিলাম, টোটাল অ্যাড্রেস চলে আসলো। এটাকেই বলতেছে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি নোটটা আপনার